স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, যাচ্ছে। Okay. এটা দেয়া ছিল না? এসএসসি এটা দেয়া ছিল না? জি ভাইয়া। হ্যাঁ ভাই, এটা দেওয়া ছিল। আচ্ছা, কে একজন আসেন একটু পড়েন তো। ভাইয়া পড়বো। দেখা যায়? দেখা যায় পড়বো। নাকি আর একটু জুম করবো? ভাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, পড়েন। এখান থেকে একটু পড়েন তো। সিনামন সুইট। Cinnamon, cinnamon is a sweet, fragrant spice produced from the inner bark of the trees of the genus Cinnamomum, আচ্ছা, আমরা which is কিভাবে পড়ি? native. হ্যাঁ, আমরা যেভাবে পড়ি ওইভাবে পড়বো, ঠিক আছে? আমরা কিভাবে পড়ি? যে কমায় কমায় থামি, তারপরে দ্যাট থাকলে থামি, হু থাকলে থামি, হুইচ থাকলে থামি, হোয়ার থাকলে থামি, ঠিক আছে? তো জি ভাইয়া। তারপরে যেখানে থামি আবার তার আগে কি খুঁজি? ভার্ব খুঁজি, তাই না? ভার্ব পেয়ে গেলে জি তারপর ভাইয়া। সাবজেক্ট খুঁজি, এইভাবে পড়বো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, সিন্নামন ইজ এ সুইট, এখানে কমা আছে এই জন্য থামতে পারি। এখানে ভার্ব হচ্ছে আমাদের ইজ, তাহলে এর আগের টুকু আমাদের সাবজেক্ট আর পরের টুকু আমাদের অবজেক্ট। ওকে। তাহলে হচ্ছে এখানে বলতেছে সিন্নামন ইজ এ সুইট, সিন্নামন একটা মিষ্টি, তারপরে ফ্র্যাগনেন্ট স্পাইস, এখানে আমরা থামতে পারি। ফ্র্যাগনেন্ট স্পাইস এটা বলতেছে যে গন্ধযুক্ত একটা মশলা। তারপরে প্রডিউস ফ্রম দা ইনার বার্ক অফ দ্য ট্রিস, এখানে আমরা থামতে পারি। তাহলে কোথায় থেকে তৈরি হয়? আহ, একটা গাছের হচ্ছে ইনার বার্ক থেকে তৈরি হয়। অফ দা আচ্ছা, বার্ক জেনাস। মানে তো আমরা জানি, তাই না? জি ভাইয়া। আচ্ছা অফ আচ্ছা। দা জেনাস সিন্নামোমাম, এখানে কমা আছে এই জন্য থামতে পারি। এই গাছটার হচ্ছে জেনাসের কথা বলছে, এই জেনাস হচ্ছে সিন্নামোমাম। তারপরে বলছে হুইচ ইজ নেটিভ টু দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এখানে হুইচ বলতে সিন্নামনের কথা বলছে। এটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানে স্থানীয় একটা জিনিস। আচ্ছা আচ্ছা, আমি খুবই খুশি হইলাম। এইভাবে সবার আসলে পড়া উচিত। হ্যাঁ, আমরা বুঝি তারপরে একটু সহজ করে দিলে আমরা সবাই বুঝতে পারি। এই সেন্টেন্সটা কে পড়তে চাচ্ছেন? আরেকজন আসেন। উইলিংলি আসলে খুশি হব, ঠিক আছে? আপনাদের সময় কম নষ্ট হবে। স্যার আমি পড়তেছি এটা। হ্যাঁ, তো পড়েন। ইট ওয়াজ নোন ইন বাইবলিক্যাল টাইমস। এটা হচ্ছে এখানে ওয়াজটা হচ্ছে ভার্ব, ইটটা হচ্ছে সাবজেক্ট, তো বাকিটুকু অবজেক্ট ধরতে পারি আমরা। এটা মানে হচ্ছে যে সিনামনের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে বাইবেলিক্যাল টাইমে, বাইবেলে আর কি ওই সময়ের কি হচ্ছে পরিচিত। অ্যান্ড ইজ মেনশন ইন সেভারাল বুকস অফ দা বাইবেলের বিভিন্ন জায়গায় এই সিনামন দারুচিনি আর কি, যেটা এটার কথা উল্লেখ আছে। both as an ingredient that was mixed with oils, মানে এখানে দুইটা ব্যাপার, যেখানে হচ্ছে দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হইতো, যেটা একটা ইনগ্রিডিয়েন্ট হিসেবে তেলের সাথে সংমিশ্রণ করা হতো ফর অ্যানোইন্টিং পিপলস বডিজ। আর এটা হচ্ছে মূলত, এটার অর্থটা আমি ঠিক বুঝি না, অ্যানোইন্টিংটা। অ্যানোয়েন্টিং মানে হচ্ছে এই মানুষের গায়ে মাখা আর কি। এই তেলটা আচ্ছা। মানুষের গায়ে মাখে একটা উদ্দেশ্য আছে। অনেক সময় রিচুয়াল পালন করি না, বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামের জন্য এটা করা জি হয় আর জি কি। ওই রাজা বাদশাদের অভিষেক হয়, ঠিক আছে? ওই কাইন্ড অফ এরকম কোন জি একটা ধর্মীয় উৎসব করার জন্য মানুষের গায়ে মাখানো হয় এটা। জি জি। আচ্ছা। And also as a token indicating friendship among lovers and friends. এটা হচ্ছে টোকেন, মানে ওই যে টোকেন মানে কিভাবে বোঝাই। টোকেন অফ ফ্রেন্ডশিপ,
টোকেন অফ ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ডশিপের একটা কি বলবো টোকেন। এখন খাবারের টোকেন বলতে কি বোঝাই? ওই টোকেনটা থাকলে আমরা ঢুকতে পারি, তাই না? এটা একটা ফ্রেন্ডশিপের পরিচয় করানোর মতো একটা বিষয়, বা ফ্রেন্ডশিপের একটা কি বলে, মানে বাংলা ওয়ার্ডটা পাচ্ছি না। প্রতীকী। হ্যাঁ হ্যাঁ, প্রতীক। হ্যাঁ গ্রেট গ্রেট। রাইট, প্রতীকী, হ্যাঁ। এই হিসাবে বাংলায় বেশি হচ্ছে কঠিন। ফ্রেন্ডদের হ্যাঁ, পরে। ইন্ডিকেটিং ফ্রেন্ডশিপ অ্যামং লাভার্স এন্ড ফ্রেন্ডস। ফ্রেন্ড আর হচ্ছে যে ভালোবাসার মানুষদেরকে বা বন্ধুদের মধ্যে এটা হচ্ছে এই যে প্রতীকী হিসেবে এটা ব্যবহার করা হতো। আচ্ছা, খুবই ভালো। আরেকজন আসেন তো, এটা এখান থেকে পড়েন তো। ভাইয়া আমি পড়ি। হ্যাঁ, পড়েন। ইন এনশিয়েন্ট রোম, এখানে থামবো কমার্সের জন্য। এখানে বোঝাইছে যে প্রাচীন রোমে মোর্নার্স অ্যাটেন্ডিং ফিউনারেলস, এটা সম্ভবত বোঝাইছে যারা হচ্ছে শেষ যাত্রা, যেটা বোঝায় ফিউনারেলস বলতে, মানে দেখেন মারা দেখেন, গেলে যেটা হয় এখানে আর কি। ভার্ব কোনটা? এটুকুর মধ্যে ভার্ব কোথায়? এটা হচ্ছে ক্রিয়েট, না সরি বার্নড। আচ্ছা, তাহলে সাবজেক্ট। মোর্নার্স অ্যাটেন্ডিং ফিউনারেলস। মূলত মেইনলি ভার্ব হচ্ছে মোনার্স, তাই না? এখন ফিউনারেলস মানে কি? জানাজা সব বা, যাত্রা বলে। হ্যাঁ, এখন এক এক ধরনের একটা বলে। তো ফিউনারেলস হুম। মানে নর্মালি জানাজা যেটা বোঝায়, ঠিক আছে? বা এই যে হ্যাঁ, মৃত্যুর পরে মানুষকে শেষ বিদায় দেয় যেখানে, ঠিক আছে? আর এই যে মর্নিং বলে না, উই আর মোর্ন, বলে না উই আর মোর্ন, মানে আমরা শোকাহত। যারা যে শোক পালন করে আর কি, রাইট রাইট, এরকম বোঝায়। এক্স্যাক্টলি। ঠিক আছে। আর ফিউনারেলস এটা মূলত হচ্ছে কারা কারা অ্যাটেন্ড করে বলুন তো? নিকট আত্মীয় যারা থাকে না তারাই। না, এই যে মোর্নার্স। মোনার্স এটা কি এই যে টাকা দিয়ে লোক রাখে কান্না করার জন্য, না এরকম টাইপের কিছু? না না, না, এত জটিল শোকা কিছু হতো। না। যারা, যাজক যাজক সম্প্রদায়। না ও না, যাজক। মোর্নার্স মানে এটা মর্গ না। উই আর মোর্ন ফ্যামিলি। বলে না, আমরা শোকাহত, সহজ ভাবে হ্যাঁ, বলি আমি। উই আর মোর্ন। তাহলে মোর্নার মানে কি? যারা শোক পালন করে। শোক পালন করে ও কারা? আচ্ছা যারা ওই আচ্ছা। প্রোগ্রামে আসে, সবাই তো শোক পালন করে। কেউ কি ওখানে আপনার অন্য কোনো উদ্দেশ্যে যায়? একটা ফিউনারালসে গেছেন, আপনি জানাজায় গেছেন, বা একটা প্রোগ্রামে যেখানে একজন মারা গেছে, ওখানে তো যারা গেছে সবাই তো শোক পালনকারী, তাই না? তো অ্যাটেন্ডিং জি। মানে কি? অ্যাটেন্ড করে ফিউনারালস, হ্যাঁ, তাই যারা না? অ্যাটেন্ড করতেছে। হ্যাঁ হ্যাঁ। এখন আর এখানে হচ্ছে বার্ন করা হয়, মানে হচ্ছে জ্বালানো হয় সিনামন টু ক্রিয়েট এ প্লিজেন্ট সেন্ট। আচ্ছা, একটা আমাদের যে সুন্দর। জানাজাগুলো, এগুলোতে হচ্ছে আগরবাতি জ্বালানো হয় না? হ্যাঁ, ওই রকম ওরা এরকম সিমিলার কাজ করতো এটা দিয়ে। ওখানে হচ্ছে একটা প্লিজেন্ট সেন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে এই যে সিনামনটা জ্বালানো হয় আর কি, এটা বোঝাইছে মূলত। আচ্ছা আচ্ছা, খুবই সহজ না এগুলো? মোটামুটি দু একটা ওয়ার্ড মিনিং একটু সমস্যা করে, ওয়ার্ড মিনিং তো ছাড় হ্যাঁ। দিলে আমরা পাবো। এরপর আরেকজন আসেন তো। হ্যাঁ, শিওর। মোস্ট ওপেন মানে প্রায় হচ্ছে হাউএভার, মানে হাউএভারটা হচ্ছে আমরা স্কিপ করতে পারি বা প্রথমে এটা বলতে পারি হাউএভার মোস্ট ওপেন আচ্ছা প্রায়। দ্য স্পাইস ফাউন্ড ইটস প্রাইমারি ইউজ অ্যাজ এ অ্যাডিটিভ টু ফুড অ্যান্ড ড্রিঙ্ক। দেখেন, মানে দ্য স্পাইস, দা স্পাইস মানে কি? হ্যাঁ, দ্য স্পাইস হচ্ছে মশলা, মানে এই ইয়াটা আপনার হচ্ছে সিনামনটা আর কি। সিনেমাটা। আর এখানে হ্যাঁ ভার্ব কোনটা? ভাই, ফাউন্ড। আচ্ছা, আর এখানে প্রাইমারি ইউজ এটা কি? প্রাইমারি, ইটস প্রাইমারি ইউজ বলতে এটা এই ভাই ইউজ কি কোনো ভার্ব? না ভাই, এখানে কি ভার্ব? না, এটা হচ্ছে আচ্ছা, দেখেন এখানে যদি আমরা থামতে যাই, এখানে দেখেন এই সেন্টেন্সের মধ্যে কোথায় থামলে ভালো হবে তাহলে আমাদের দ্য মিনিংটা আনার জন্য? স্পাইস। না না, ওইভাবে থামা না। আমি বলতেছি প্রথমে তো আমরা একটা সেন্টেন্সকে চপ ডাউন করি, তাই না? হ্যাঁ 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 কোনো জায়গায় হোয়ার আছে, কোনো জায়গায় হু আছে, ঠিক আছে? তো এইগুলো হ্যাঁ। আমরা যখন থামি, তারপরে না হচ্ছে ভার্ব দেখি, ভার্ব দেখে তারপরে ব্রেক ডাউন করি, ঠিক আছে? আমি বলতেছি যে এই সেন্টেন্সটা অত বড় না, তারপরে মিনিং করতে গেলে এক জায়গায় থামলে ভালো হয়। কোন জায়গায় থামলে ভালো হয়? আচ্ছা, দ্য স্পাইস ফাউন্ড ইটস প্রাইমারি ইউজ। এই যে হ্যাঁ এটাই জানতে এখানে। চাচ্ছিলাম। হ্যাঁ, অ্যাকুরেট, দ্যাটস গ্রেট। তো তাহলে এখানে, হচ্ছে দ্য স্পাইস। হ্যাঁ, হ্যাঁ ভাই, এখানে ভার্ব কোনটা? এটা হচ্ছে ফাউন্ড। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটা সিম্পলি বোঝা যাবে না একেবারে। জি, আচ্ছা, তাহলে পরে। তাহলে দ্য স্পাইস ফাউন্ড ইট প্রাইমারি ইউজ মানে হচ্ছে এই মশলাটা বা সিনামনটা হচ্ছে এর প্রাইমারি ইউজটা হচ্ছে আপনার অ্যাজ অ্যান অ্যাডিটিভ ফুড অ্যান্ড হচ্ছে ড্রিঙ্ক। মানে এটা হচ্ছে আপনার অ্যাডিটিভ ফুড টু
ফুড অ্যাজ অ্যান অ্যাডিটিভ টু ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে ওই যে আমাদের হচ্ছে খাদ্য এবং হচ্ছে যেটা হচ্ছে ড্রিঙ্ক, সেটা হচ্ছে আমরা এই প্রাইমারি ইউজ হিসেবে দেখতে পারি, মানে মশলাটা আচ্ছা, আর কি। প্রাইমারি ইউজ মানে কি বলুন তো? মানে প্রাথমিক প্রাথমিক যে আপনার হচ্ছে ইউজ করি আর কি। আচ্ছা, প্রাইমারি আরেকটা মিনিং হয় না, মেইন ইউজ, তাই না? হ্যাঁ, মেইন এটাও ইউজ বলে। এটা, এটা হচ্ছে মেইন ইউজ, এটাই কিন্তু বুঝাইছে। তো দেখবেন কোশ্চিন করার সময় ওরা কিন্তু প্রাইমারি ইউজ করবে না, অন্য কিছু ইউজ করবে। তো প্রাইমারি মানে প্রাথমিক, আমরা তো প্রাথমিক স্কুল বলতে এরকম ভ্যালু দিই না, কিন্তু ওইটাই কিন্তু আমাদের মেইন পড়াশোনা করার বেসমেন্টটা ওখান থেকে তৈরি হয়েছে, ঠিক আছে? তো কোনো আচ্ছা, কিছু প্রাইমারি বোঝায়, প্রাইমারি ওটা কি, মুখ্য মানে মেইন, ঠিক আছে? আর সেকেন্ডারি মানে কি, গৌণ, মুখ্য গৌণ। মুখ্য, মুখ্য গৌণ, ঠিক আছে? তো প্রাইমারি মানে কি, মেইন ইউজ, তাই না? হ্যাঁ, কি হিসেবে, অ্যাজ, অ্যাজ মানে এখানে হিসাবে মিন হচ্ছে, হ্যাঁ। অ্যাজ কি হিসেবে, অ্যান অ্যাডিটিভ, এই যে অ্যাডিশন থেকে অ্যাডিটিভ, ঠিক আছে? মানে কি, এটা খাবারে যোগ করা হয়, আবার কি পানীয়তেও যোগ করা হয়, বুঝা পানীয়তে গেছে? যোগ করে। ঠিক জি। আছে, খুবই ভালো। আরেকজন আসেন তো। ভাইয়া আমি পড়তে যাচ্ছি। আচ্ছা, যারা যারা পড়তেছেন আপনাদের ওই যে, আমার কাছে তো ক্লিয়ার মনে হচ্ছে যে সবাই বুঝতেছেন, এই জন্য আমি আর ওইটাতে ওয়েট করতেছি না, ঠিক আছে? কারণ এটা হোমওয়ার্ক দেওয়া ছিল, তারপরেও যারা এমনিতে শুনতেছেন তারাও তো বুঝতে পারার কথা, তাই না? মোটামুটি জি ভাই। সহজই আছে। হুম। আচ্ছা, যদি কোনো সেন্টেন্স মনে হয় যে আমার একটু এক্সপ্লেন করা লাগবে, আপনারা নিজে থেকেই বলবেন, ঠিক আছে? আর আমার যদি মনে হয় যে এটা এক্সপ্লেন করা জরুরি, আমি তখন এক্সপ্লেন করবো পরে। ইন দ্য মিডিল এজেস, মধ্য মধ্যবর্তী সময়ে না না, মিডিল এজ মানে আপনার হচ্ছে মধ্যযুগের কথা বলছি, মধ্যযুগ। হুম। ইউরোপিয়ান হু কুড অ্যাফোর্ড দ্য স্পাইস, ইউরোপ যারা হচ্ছে অ্যাফোর্ড, যাদের কাছে মশলা যারা ব্যবহার করতে পারতো, ইউজ ইট টু ফ্লেভার দ্য ফুড, তারা এটি ব্যবহার করত খাবারের স্বাদ বৃদ্ধির জন্য, আচ্ছা পার্টিকুলারলি মিট, আচ্ছা আচ্ছা বিশেষ আচ্ছা, এই যে সেন্টেন্সটা, বিশেষ এই সেন্টেন্সটা আপনি কি দেখে বুঝলেন যে এখানে থামবো? এর মধ্যে একটা জায়গায় থামলেন, আপনি কি দেখে বুঝলেন? ভাইয়া এখানে হচ্ছে সেন্টেন্সটার মধ্যে যদি মনে হলো যে যদি আমরা স্পাইস থেকে একটা ব্রেক দিই তাহলে ভালো হবে, এরকম মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা তো মনে হয়েছে। আমরা যদি এই সেন্টেন্সটাকে দেখি, এখানে তাহলে এই দুইটা সেন্টেন্সে ভার্বও কোথায় তো কোথায় ভার্ব আছে। আছে বলুন তো? ভাইয়া দুইটা জায়গা আছে, একটা অ্যাফোর্ড আছে আর একটা ইউজড আছে। এই যে আমাদের ডেফিনেশনটা যেটা ফার্স্ট ভার্ব ওইটা ধরবো, তাই না? কারণ অ্যাফোর্ড নিলে পারে তো তার আগে থেকে সাবজেক্ট হয়। হ্যাঁ, কুড, কুড আর সেটা ঠিক আছে, ইউজড। কুডটা বলবেন, হ্যাঁ। কুড, অ্যাফোর্ড, আর কি ইউজড, তাই না? তো দেখেন এই ধরনের সেন্টেন্স কিন্তু আমাদের কাছে এখন কমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা মিনিং যদিও বোঝা যাচ্ছে, কিন্তু অনেক সময় মনে হয় না যে এখানে একটা ভার্ব বললো আবার এই যে দা স্পেস আবার ইউজড, ঠিক আছে? এটা আগে জটিল লাগতো না অনেকটা, এখন তো আমরা ফ্যামিলিয়ার হয়ে যাচ্ছি, রাইট? তো মজার একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখেন, ইউরোপিয়ানস হু কুড অ্যাফোর্ড দ্য স্পাইস, এটা একটা সেন্টেন্স, ঠিক আছে? এটা যদি একটা কমপ্লিট সেন্টেন্স হয়, এটার মিনিং কি হবে? ইউরোপিয়ানদের মধ্যে যারা এটা কিনতে পারতো, তাই না? অ্যাফোর্ড করা মানে কি, সামর্থ্য থাকা। কিনতে সামর্থ্য থাকা। তো সামর্থ্য থাকা বলতে একটা মশলার আবার কি সামর্থ্য হবে, কিনতে পারার সামর্থ্য, তাই না? জি ভাই। ঠিক আছে, তার মানে ইউরোপিয়ানদের মধ্যে যারা এটা কিনতে পারতো, যে মশলাটা, তারা কি করতো, ইউজড করতো, ঠিক আছে? আবার এখানে ইউজটা আবার ভার্ব, তার মানে দেখেন এখানে একবার হু দিছে, এই জন্য আবার আবার কিন্তু হু বলে নাই। তার মানে আবার কিন্তু দেখেন, ইউরোপিয়ান হু কুড অ্যাফোর্ড দ্য স্পাইস ইউজড ইট টু ফ্লেভার ফুড, আবার এই যে টু ফ্লেভার, এখানে টু ফ্লেভার ফুড, এখানে ফ্লেভারটা ভার্ব না? জি ভাই। কি বলেন? হ্যাঁ, এটাও হ্যাঁ ভার্ব ইনফিনিটিভ হ্যাঁ রূপে রাখছে। হ্যাঁ হ্যাঁ। তো এইগুলো একটু ক্লিয়ার করে পড়লে আমাদের কাছে আর জটিল লাগবে না। এটা আসলে জটিল না, কিন্তু এখানে আপনি যখন পড়ছেন মিনিং হয়তো বলতে পারছেন, কিন্তু ইন ডেপথ যেভাবে আপনার এইটা চপ ডাউন করতে হবে ওইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে? আপনি আপনার ইনস্টিংক্ট বলছে এইভাবে আপনি থামছেন, এটাও ভালো। এটা আপনার হয়ে গেছে, তার মানে আপনি মোটামুটি অ্যাডভান্স। তো যারা বুঝেন না তাদের জন্য কিন্তু এটা আমি একটু ব্রেকডাউন করে দিচ্ছি, হ্যাঁ। ইউরোপিয়ানস হু কুড অ্যাফোর্ড দ্য স্পাইস, ইউরোপিয়ানদের মধ্যে যারা এই মশলাটা অ্যাফোর্ড করতে পারে, তারা কি করতো, ইউজ করতো, ইউজড ইট। কি কি জন্য ইউজ করতো, টু ফ্লেভার ফুড, খাবারে স্বাদ আনার জন্য।
ঠিক আছে? তো এখানে ফ্লেভার একটা ভার্ব, এখানে ইউজ একটা ভার্ব, আবার পুট এফোর্ট আর একটা ভার্ব, ঠিক আছে? তার মানে এখানে দেখছেন প্রায় দুইটার মতো সেন্টেন্স আছে না? আপনারা কি বুঝছেন? জি ভাই। এই ভাই জি স্যার। দুইটার মতো সেন্টেন্স আছে না? ইন্টারেস্টিং না? যাদের কেনার সামর্থ্য আছে তারা আবার ইউজ করতেছে, ইন্টারেস্টিং না? তার জি মানে ইউরোপিয়ানস হু কুড অ্যাফোর্ড দ্য স্পাইস, ঠিক আছে? এখানে কমা কমা যদি আমরা দিই, কমা দিয়ে যদি বলি দে ইউজড ইট টু ফ্লেভার ফুড, হয় না? জি ভাইয়া হয়। হ্যাঁ, এটাই আসলে বোঝানোর চেষ্টা করতেছি, বুঝতে পারছেন? তো এখানে দুইটা সেন্টেন্স এরা অ্যাড করছে, কত ইন্টারেস্টিং না বিষয়টা? তারপরে এটা আবার কি দেখেন, কমা আছে, এটা একটা কমপ্লিট সেন্টেন্স না, এরপরেও বাকি আছে, ঠিক আছে? পড়েন তো তারপরে, এখান থেকে পড়েন তো। particularly meat, বিশেষত মাংসে, and to impress those who around with it their around them, এবং তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য যারা তাদের এর না না, আশেপাশে। এটা ভুল ব্যাখ্যা করতেছেন, তাল মিলানোর কথা নাই এখানে। কেউ কি ওনাকে কারেক্ট করতে পারবেন, ওনার ভুলটা কোথায়? জি, এখানে হচ্ছে যে পার্টিকুলারলি around them মিট অ্যান্ড টু ইমপ্রেস দোজ অ্যারাউন্ড দেম, অর্থাৎ যে যারা নিকটবর্তী লোকজন আর কি। দ্যাটস গ্রেট। দেখেন এই ফ্লেভার ফুড, তারপরে বলতেছে পার্টিকুলারলি মিট, মানে খাবার দাবার এগুলো আমরা ফ্লেভার করতে ইউজ করতাম, বিশেষ করে কোনটা? মিট। তার মানে এই কথাবার্তা এই পর্যন্ত মোটামুটি হয়ে গেল, তাই না? তারপর আবার অ্যান্ড বলতেছে, ঠিক আছে? তার মানে এটা কোন জায়গা থেকে টানতেছে বলুন তো? ইউজড ইট টু, তাই না? ইউজড ইট টু দিয়ে এটুকু বললো, আবার এই যে অ্যান্ড টু, তার মানে এটা কি ইউজড ইট টু না? বোঝা যাচ্ছে? টু ফ্লেভার ফুড টু ইমপ্রেস। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে এখানে জি, বিষয়টা? হ্যাঁ, এক্স্যাক্টলি, টু ফ্লেভার ফুড, তারপরে এই যে পার্টিকুলারলি মিট, এখানে একটা গেল, তারপর আবার এন্ড দিয়ে আবার কি, টু ইমপ্রেস টু দোজ, ইমপ্রেস। ঠিক আছে? তার মানে এই যে ইউজড ইট টু ইমপ্রেস দোজ অ্যারাউন্ড দেম, ঠিক আছে? এখানে আরেকটা সেন্টেন্স হয়ে গেল আমরা, তারপর এই পর্যন্ত আরেকটা সেন্টেন্স হয়ে গেল, ইমপ্রেস এখানে ভার, ঠিক আছে? আশেপাশে যারা থাকে তাদেরকে ইমপ্রেস করতে, কি দিয়ে ইমপ্রেস করবে? উইথ দেয়ার অ্যাবিলিটি টু পারচেজ অ্যান এক্সপেন্সিভ কন্ডিমেন্ট। আবার এখানে দেখেন কি দিয়ে ইমপ্রেস করতেছে, উইথ দেয়ার অ্যাবিলিটি, তাদের কেনার সামর্থ্য। হ্যাঁ, এই যে টু পারচেস, তাদের কেনার সামর্থ্য, ঠিক আছে? এখানে কি কোনো ভার্ব আছে? টু পার অ্যাবিলিটি, দেয়ার অ্যাবিলিটি, এটা তো ভার্ব না। ভার্ব কোনটা? পারচেস, টু আর যে পারচেস। দেখছেন? পারচেস হচ্ছে এখানে ভার্ব, ঠিক আছে? তারপর দেখেন অ্যান এক্সপেন্সিভ কন্ডিমেন্ট, কন্ডিমেন্ট মানে মশলা, ঠিক আছে? আবার দেখেন কোন জায়গা থেকে মশলাটা কিনতেছে, ফ্রম দ্য এক্সোটিক ইস্ট। এক্সোটিক ইস্ট, এটা সুদূর সেই আপনার ইস্ট থেকে আনা, ঠিক আছে? এই কন্ডিমেন্টটা কোথা থেকে আনা? সুদূর ইস্ট থেকে। এক্সোটিক মানে কি, কোনো কিছু আপনার থেকে ডিস্টেন্সে প্রডিউস হয়েছে, আপনার এলাকার না, ঠিক আছে? বাইরের আমরা আমরা বাইরে থেকে। এক্সোটিক ফ্রুট বলি না, এক্সোটিক ফ্রুট মানে বিদেশি ফ্রুট বুঝাই না? জি আপনারা কি ভাই, শুনতেছেন না বুঝতেছেন না? পাচ্ছি। জি ভাইয়া বুঝতে ভাই পারছি। বলেন ভাই, শুনতেছি। সবাই কি পড়ছেন, মানে পড়ে আসছেন এটা? তাহলে তো কঠিন জি হবে ভাই, একটু। পড়ছি। তাহলে তো বুঝার কথা। হ্যাঁ, আমরা একটু ফাস্টলি পড়তেছি, পড়ে আমরা তারপর সলভে যাব, এই জন্য আবার রিভিশন হচ্ছে এখানে। আর আপনাদের সেন্টেন্স স্ট্রাকচারে যেখানে যেখানে প্রয়োজন মনে হচ্ছে ওখানে একটু ধরাই দিচ্ছি, একটু মনোযোগ দেন, হ্যাঁ? পারলেও একটু মনোযোগ দেন, আশা করি যে একটু হলেও উপকার হবে। আচ্ছা, এর আগের সেন্টেন্সে কি কোনো সমস্যা আছে এটাতে? এটা কিন্তু বেশ বড় একটা সেন্টেন্স, না ভাই, বেশ বেশ বড় একটা সেন্টেন্স। আমাদের কাছে কি এখন আর এগুলো ডিফিকাল্ট মনে হয়? না। না স্যার। আজকের ক্লাসে ফার্স্ট আসছেন, মানে আজকে প্রথম আসতেছেন এমন কেউ আছেন এখানে রাইট নাও? না, তাহলে নাই। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া আমি আছি। আপনি আছেন, আচ্ছা। আপনি কি এই সেন্টেন্সটা বুঝতে পারছেন আমরা যেভাবে বললাম? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর বলতেছি না। ভাইয়া তো এই যে
এন্ড এর পরে যে টু ইমপ্রেস দোজ অ্যারাউন্ড দেম, এটা কাদেরকে বোঝাচ্ছে? দেখেন এখানে ইউরোপিয়ানস হু কুড অ্যাফোর্ড দ্য স্পাইস, তাই না? ইউরোপিয়ানরা যারা কি করতে পারতো, অ্যাফোর্ড করতে পারতো কোনটা? দ্য স্পাইস মানে কি? মশলা, সিনামন। সিনামন। তারা কি করতো? ইউজড ইট। এই ইট মানে কি? সিনামন, সিনামন। মশলা। মানে ইউরোপিয়ানদের মধ্যে যারা এই সিনামন কিনতে পারতো তারা এটা ইউজ করতো কি করতে? টু ফ্লেভার ফুড, খাবারের স্বাদ আনতে, তাই না? বিশেষ করে পার্টিকুলারলি মিট। ঠিক আছে, এটা তো আমরাও করি, তাই না? তো গেল। হ্যাঁ, দেখেন ইউজড ইট দিয়ে ফ্লেভার ফুড হইলো পার্টিকুলারলি মিট, খাবারের মধ্যে বিশেষ করে মিট। তারপর আবার অ্যান্ড বলতেছে না? হ্যাঁ। এই ইউজটা তো শুধু ফ্লেভার ফুড না। দেখেন এই ইউজটা শুধু ফ্লেভার ফুড না, অ্যান্ড টু ইমপ্রেস। এই যে ইউরোপিয়ানস ইউজড ইট টু ফ্লেভার ফুড, ইউরোপিয়ানস ইউজড ইট টু ইমপ্রেস দোজ। বুঝতে পারছি? ও হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি, বুঝতে পারছি। ক্লিয়ার? আর বাকিটা জি বলা জি। লাগবে? না না, আর বলতে হবে না। ওকে, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সে আর কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এই সেন্টেন্সটা পড়েন তো, কে আসবেন পড়েন তো। ভাইয়া, at a banquet, ভোজন উৎসবে এই হোস্ট ফুড অফার গেস্ট, তাদের হচ্ছে আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করে তারা কি করতো? অফার করতো এ প্লেট উইথ ভেরিয়াস স্পাইস, মানে একটা প্লেটের মধ্যে বিভিন্ন ধরনের মশলা থাকতো, পাইলড আপন ইট। এই প্লেটের মধ্যে হচ্ছে স্তূপ আকারে থাকতো অ্যাজ এ সাইন অফ ওয়েলথ। এটা একটা মানে পাইল, তাদের পাইল মানে কি? যেমন স্তূপ। স্তূপ, তাই না? বা গাদা করা, হ্যাঁ, না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এই যে আপন ইট, এই ইটটা কি? ইট হচ্ছে প্লেট, দ্যাটস গ্রেট। প্লেটের মধ্যে মানে রাখতো আর কি। আমরা সবসময় কোন বিষয়গুলো সিক করতেছি শাওন, বুঝতে পারতেছেন? আমরা সবসময় হুম, দেখতেছি যে প্রোনাউন গুলোর আসলে অ্যাকচুয়াল নাউনটা কি, তাই না? আবার এই ভার্বটার আসলে হুম, সাবজেক্ট কি, তাই না? এগুলো দেখলে আমরা মিনিংটা ভালো মতো ধরতে পারি। আবার একটা সেন্টেন্সে কোথায় কোথায় থামতে হবে, কমা দেখলে থামবো, হু দেখলে থামবো, হোয়ার দেখলে থামবো, অনেক সময় প্রিপোজিশন দেখলে থামতেছি। ঠিক আছে, মিনিং যতটা ব্রেকডাউন করে যত ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায়। আমরা একটা সেন্টেন্স একবার পড়ে বুঝতে পারি না, এখন কি বারবার করে পড়া লাগে একটা সেন্টেন্স? না ভাই। এখন এই প্রসেসটা আমরা শিখতেছি স্লোলি, কিন্তু এটা যখন আপনি ইউজ টু হয়ে যাবেন তখন খুব ফাস্ট করতে পারবেন, দেখবেন যে আপনার ইনস্টিংক্ট হয়ে যাবে। মানে ইনস্টিংক্ট মানে তো আমরা বুঝি, মানে অটোমেটিক হয়ে যাবে একটা সময় গিয়ে। ঠিক আছে, যেরকম মুশফিকা পড়তেছিলাম, হুম, এই যে ঠিকই ওই যে ইউজড ইট, এটা এই যে ইউজড, এই যে দ্য স্পাউ, দ্য স্পাইস, এখানে গিয়ে থামছেন, তার মানে এটা কি অটোমেটিক ওনার হয়ে গেছে, তাই না? বুঝতে পারছি তো, ওইরকম অটোমেটিক হয়ে যাবে আশা করি। তো শাওন, তারপর আপনি পড়েন এখান থেকে। অ্যাজ এ সাইন অফ ওয়েলথ অ্যাট হিজ অর হার ডিসপোজাল, মানে হচ্ছে তার কেমন ধন সম্পত্তি ছিল তার একটা প্রতীক হিসেবে ব্যবহার করতো আর কি। আচ্ছা আচ্ছা, দেখেন এট এ ব্যাংকুয়েট, ব্যাংকুয়েট মানে কি? আমাদের আমাদের হচ্ছে ফিস্ট হয় না? ভোজন উৎসব। ফিস্ট হয় না? ফিস্ট, হল ফিস্ট হয় না? জি ভাইয়া। হুম, হুম। তারপর বিয়ের অনুষ্ঠান Yes. হয় না? এগুলোতে যে খাবারের আয়োজন করে ওইটাকে বলে ব্যাংকুয়েট। ঠিক আছে, এখানে কোনো একটা ব্যাংকুয়েটে কি করে? এই হোস্ট মানে যে আসলে দাওয়াত দাতা, হোস্ট মানে যিনি দাওয়াত দেয়। ঠিক আছে, কি করেন উনি? এ হোস্ট উড অফার গেস্টস, গেস্টদেরকে অফার করেন এ প্লেট, একটা প্লেট উইথ ভ্যারিয়াস স্পাইসেস, অনেক ধরনের স্পাইস থাকে। ঠিক আছে, এই স্পাইস গুলো কি করা থাকে? পাইলড আপন ইট, এই প্লেটের উপরে পাইল করা থাকে, স্তূপ আকারে সাজানো থাকে। মূলত এই যে এই হোস্ট উড অফার গেস্ট এ প্লেট, ঠিক আছে? এই উইথ, এটুকু বাদ দিয়ে আপনারা এখান থেকে পড়েন তো, এটুকু বাদ দিয়ে পড়েন তো, কেউ একজন পড়েন তো এটুকু A বাদ দিয়ে। host would offer a host would offer guests a plate as a sign of wealth at his or her disposal. বোঝা যাচ্ছে? ইজি না আরো? হুম, হুম, জি ভাই। আচ্ছা, এই প্লেটে কি থাকে আমরা তো পড়ে বুঝতে পারলাম, কিন্তু আমরা এটা করতে গিয়ে ভুলে যাচ্ছি যে এই সেন্টেন্স আসলে ওভারঅল কি বুঝালাম। তার মানে এখানে দেখেন এ হোস্ট উড অফার গেস্টস, হোস্ট কি করবে? এখানে ভার্ব আছে উড, অফার, এটা হচ্ছে ভার্ব। একটা হোস্ট গেস্টকে অফার করবে একটা প্লেট, কি হিসেবে? এটা অফার করবে অ্যাজ এ সাইন, কি হিসেবে? একটা সাইন হিসেবে, বা একটা চিহ্ন হিসেবে, বা একটা ইন্ডিকেটর হিসেবে। ঠিক আছে, কিসের ইন্ডিকেটর? অফ ওয়েলথ। কিসের ইন্ডিকেটর? ওয়েলথের, যে আমার
টাকা পয়সা আছে, আমি বড় লোক, ঠিক আছে, একটা প্লেট দিয়েই বোঝানো যায় যে আমি বড় লোক, ঠিক আছে। কোথায়? অ্যাট হিজ অর হার ডিসপোজাল। এখানে মূলত এই যে ডিসপোজাল বলতে আসলে তার যে আপনার ডিসপোজাল মেইনলি আমরা লিটারালি ইউজ করতে গেলে নিষ্পত্তি হিসেবে ইউজ করি, কিন্তু এখানে হিজ অর হার ডিসপোজাল বলতে বোঝানো হচ্ছে যে তার যে আপনার আতিথেয়তা আছে না, এটাকে বলা হয় আতিথেয়তা। এটা তো মূলত ব্যাংকোয়েটে করা হচ্ছে না, মানে হিজ আর হাজ ডিসপোজাল মানে এই যে তার, এই যে এখানে হিজ মানে মেল বুঝেছে, হার মানে ফিমেল বুঝেছে, আমরা তো জানি। ডিসপোজাল বলতে তার প্রোগ্রামে, সহজভাবে, ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাই, স্যার। জি ভাই। সবাই বুঝতে পারছি, সবাই? জি ভাই। ওকে ওকে, ঠিক আছে। তারপর এটা একটু পড়েন তো, যারা অলরেডি পার্টিসিপেট করছেন তারা আর আসার দরকার নেই, আমি তো দেখতেছি যখন যে বলতেছেন, আমার খেয়াল আছে কিন্তু। যারা বলেন নাই তারা আসেন। Cinnamon also reported to have health benefits. সিনামনের রিপোর্ট আছে স্বাস্থ্যের উপকারী হওয়ার জন্য। And was thought to cure various ailment such as indigestion. এবং আচ্ছা সিনামন, আচ্ছা, ভাই পড়েন। বলেন। আগে শেষ করেন, তারপর বলতেছি। সিনামন বিভিন্ন পেটের অসুখের জন্য ব্যবহার হয়ে থাকে। দেখেন এই যে এইলমেন্টস জি। সাচ এস ইনডাইজেশন, ইনডাইজেশন যখন আমরা দেখলাম, এইলমেন্টস মানে ধরেন ফর এক্সাম্পল আমি জানি না, ঠিক আছে, এই সাচ এস বলতে এই কমার আগে যেটা আছে ওইটাকে বোঝানো হয় না? দেখেন তো, হ্যাঁ, এক্সাম্পলটা দিছে, এইলমেন্টস এর এক্সাম্পলটা দিছে, তার মানে ইনডাইজেশন মানে এইলমেন্টস, তাই না? ইনডাইজেশন আসলে একটা প্রবলেম না, হ্যাঁ, বদহজম বা হজম না হওয়া, বদহজম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এইলমেন্টস মানে কি? ইনডাইজেশন মানে একটা অসুস্থতা, তো এইলমেন্টস মানে কি হবে? অসুস্থতা, তাই না, বা জি, ডিজিজ, যে কোনো একটা কিছু হবে। আবার এখানে কিওরের কথা বলা আছে, স্পষ্ট, তাই না? অনেক সময় অনেক হ্যাঁ, ওয়ার্ড আমরা জানি না, ওয়ার্ড মিনিং জানি না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের না জানলেও চলে, এইভাবে আর কি, কনটেক্সটে গিয়ে। তো ভাই যেভাবে বলছেন ঠিকই আছে। এখানে দেখেন, সিনামন ওয়াজ অলসো রিপোর্টেড, এটা কি প্যাসিভে আছে না অ্যাক্টিভে আছে? রিপোর্ট প্যাসিভ আছে। প্যাসিভে আছে, এটা প্যাসিভে আছে, তার মানে কি সিনামনকে মানে রিপোর্ট করা হয় বা এখানে সুপারিশ করা হয়, সাজেস্ট করা হয় কি হিসেবে? টু হ্যাভ হেলথ বেনিফিটস, হেলথ বেনিফিট আছে। এখানে একটা সেন্টেন্স শেষ, তাই না? কমা হইলেও এখানে একটা সেন্টেন্স শেষ। আবার সিনামন ওয়াজ থট, সিনামন ওয়াজ থট টু কিওর ভ্যারিয়াস এলিমেন্টস, সিনামনকে মনে করা হয়, এই যে ওয়াজ থট, আবার ঠিক আছে, কিওর হিসেবে মনে করা হয়, এই যে ওয়াজ থট টু কিওর, এটা কি হিসেবে মনে করা হয়? কিওর মানে হিসেবে, কিওর। তাই না? কিওর হিসেবে মনে করা হয় যে এটা সিনামন ইউজ করলে আমাদের রোগটা সারবে, তো সেই রোগের একটা এক্সাম্পল দেয়া আছে, ঠিক আছে। তো আমরা তো এটা করলাম, ঠিক আছে, খুব ভালো মতো বললাম। এখন আমরা এর মধ্যে যেগুলো কোশ্চেন আছে আমরা একটু সলভ করি। পুরো প্যাসেজ করতে গেলে অনেক সময় আমাদের ইয়ে থাকবে না, আমরা এখান থেকে যতটুকু পাই, অনেকেই হয়তো সলভ করছেন, তো আমি মূলত হোমওয়ার্ক দিয়েছিলাম যে আপনার পড়ার জন্য দিয়েছিলাম, ঠিক আছে। তো যারা সলভ করছেন ভালো, তারা একটু জাস্ট দেখেন, যারা পড়েন নাই তারা এখন করবেন, ঠিক আছে। আপনাদের আমি টাইম দিলাম, হ্যাঁ, আপনাদের আমি 5 মিনিটস এর মতো টাইম দিব। আপনারা হচ্ছে 1 থেকে এই 5, 6 এর মধ্যে যতগুলো এই যে প্রথম প্যারাগ্রাফের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, এইগুলো 3টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে। আপনারা জাস্ট কোশ্চেনটা পড়ে এই যে এইটুকুর মধ্যে আনসার বের করেন, যে করা পান, ঠিক আছে। টাইম যদি চান আরো বাড়িয়ে দেবো, সমস্যা নেই। মূলত প্র্যাকটিসটা করতে হবে আপনাদের, কারণ এখানে অনেকে চাকরিজীবী আছেন, আপনাদের নিজেরা প্র্যাকটিস করতে পারেন না, ঠিক আছে। তো কিভাবে করতে হয় আমি একটা বলে দিই, এর আগেও আমরা করছি অলরেডি, তারপর একটু বলে দিই, ঠিক আছে, হিন্টসটা দিয়ে দিই। তারপরে আপনারা যারা নতুন আছেন, যাদের তাদের জন্য সুবিধা হয়। এখানে মূলত কোশ্চিন টাইপটা কি আছে বলেন তো? আমরা কি কোশ্চিন টাইপটা চিনি না? এটা অলরেডি আমরা এরকম কোশ্চিন সলভ করছি তো, রাইট? জি ভাই। এটা কি নোট কমপ্লিশন না? হ্যাঁ, নোট কমপ্লিশন। নোট। তো নোট কমপ্লিশন প্রথমে আমরা যে কমপ্লিট দ্য নোটস বিলো দেখে বুঝতে পারতেছি এখানে নোটের কথা বলতেছে, এই জন্য এটা নোট কমপ্লিশন। তারপর আবার বলতেছে চুজ ওয়ান ওয়ার্ড ওনলি, শুধুমাত্র একটা ওয়ার্ড চয়েস করো। তো আমাদের কি একটা ওয়ার্ডের বেশি আমরা নিতে পারবো আনসার হিসেবে এই গ্যাপে? না ভাই। আচ্ছা, আরেকটা বিষয় জাহিদ, আপনার কি মনে আছে
যে নোট কমপ্লিশন আমরা যখন সলভ করব, তখন কি আমরা জাস্ট ডিরেক্ট এখানে পড়া শুরু করব, নাকি আমাদের আরো কিছু কাজ আছে আগে? ভাই প্রথমে দেখতে হবে মানে কি এখানে দেয়া আছে কি ওয়ার্ডটা। কি ওয়ার্ড দেখবো তো ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমি হ্যাঁ। মানে একটা বেসিক কথা বলছিলাম না? এখানে দেখেন, আমরা যদি এই যে অ্যাডেড টু এটা পড়ি, এটা কি কোনো কমপ্লিট সেন্টেন্স হইলো? না ভাই। তাহলে একটু বলেন তো আমি কি বলেছিলাম, কারো কি খেয়াল আছে? অন্য কেউ বলতে পারবেন? ভাই ওই ভাই যে হচ্ছে উপরে জি যদি ভাইয়া বলতে পারবো। আচ্ছা, দা যে কোনো আর্লি একজন হিস্ট্রি বললেই অফ হবে, যে কোনো সিনামন। একজন বলেন। উপরে যে ভাই হচ্ছে হেডলাইন ওই যে উপরে দেওয়া আছে দ্য আর্লি হিস্ট্রি অফ সিনেমা এটা। আচ্ছা, এটা প্রথমে পড়বো তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে আর্লি হিস্ট্রি জি নিয়ে কথা ভাই। বলবে, ঠিক না? জি। আচ্ছা, তারপর আমরা কি পড়বো? ওই যে তারপর দেখবো হচ্ছে তার বিদ্যমান হচ্ছে মানে কি করবো ভাই, সেটা হচ্ছে দেখবো যে শেষ পরিশেষ শুরু হয়েছে কোথা থেকে আর কি। আচ্ছা আচ্ছা, ওইটা দেখবো, তার আগে আমাদের আরেকটা কাজ আছে না? আমরা তো এটা হেডলাইন পড়লাম তাই না? ভাই সর্বপ্রথম আমরা, হচ্ছে এটা তো ইনস্ট্রাকশন দেখতে হবে, হ্যাঁ ইনস্ট্রাকশন কি দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ইনস্ট্রাকশন তো ওটা আমি মোটামুটি বলে দিচ্ছি। আমি বললাম যে এখান থেকে কি করব, এখান থেকে। এই ওইটার হেডিং এর পর সাব হেডিং টাইপের নিচে যেগুলা যেমন আপনার হচ্ছে এক্স্যাক্টলি বিবলিক্যাল এক্স্যাক্টলি, টাইমস আছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো তারপর বোল্ড করা থাকে, এনশিয়েন্ট। এগুলো বোল্ড করা থাকে সহজ হিসেবে। এটা হেডিং, এটা সাব হেডিং, ঠিক আছে? এখন সাব হেডিং কিভাবে চিনবো? কোনোবার কোনোবার ধরেন এইভাবে উপরে থাকে, লেখাটা নিচে থাকে, আর এখানে পাশাপাশি লেখা আছে তাই না? জি ভাই। এটা তো নোট। কিভাবে বুঝবো? এই যে বোল্ড করা থাকলে এইগুলো হচ্ছে আগে পড়বো, ঠিক আছে? জি বোল্ড ভাই। করা থাকলে এগুলো আগে পড়বো। দেখেন, এইগুলো পড়ে লোকেশন ফাইন্ড আউট করা ইজি না? এগুলো পড়ে আমরা জাম্প করতে পারবো না কোথায় কোথায় আছে আনসার গুলো? হুম। ইন্টারেস্টিং না? এই যে এইগুলো আমরা পাইছি না, বাইবেলিক্যাল টাইম, তারপর অ্যানসেন্ট রোম, পড়ার সময় পাইনি? পাইনি এটা? অলরেডি তো পাইছি। তারপর মিডিল এজেস, এগুলো পাইনি? হ্যাঁ জি পাইছি ভাই। ভাই। পাইছি কিন্তু। আচ্ছা, তার মানে দেখেন এখানে একটা বক্স আছে, এই বাইবেলিক্যাল টাইমের মধ্যে কোন কোন দুটো আনসার আছে? এই দুটা, তাই না? তারপরে এই যে এনশিয়েন্ট রোমের মধ্যে এই 3 নাম্বারের আনসার আছে, আর মিডল এজের মধ্যে যে এইগুলোর আনসার আছে, রাইট? জি ভাই। সবাইকে বুঝতেছি কি বলতেছি? আমি একটু ফাস্ট বলতেছি কারণ এগুলো হুম। মানে বিস্তারিত তো আলোচনা হয়ে গেছে, স্যার এই বুঝছি। জন্য। আর যারা আজকে ফর দ্য ফার্স্ট টাইম আসছেন, তারা একটু আগের ক্লাসগুলো দেখে নেবেন। হ্যাঁ, তা না হলে মানে পেস্ট করতে একটু টাফ হয়ে যাবে, কারণ আমরা সেন্টেন্স অনেক ব্রেকডাউন করে করে অনেক বেসিক থেকে শুরু করছিলাম। এখন আমাদের আসলে আবার এটা রিপিট করা পসিবল হচ্ছে না, তো আপনারা একটু দেখে নিন। আচ্ছা, তো আপনাদেরকে আমি 5 মিনিটস টাইম দিই, এর মধ্যে হইলে ভালো, তা না হলেও সমস্যা নেই, আমি টাইম বাড়িয়ে দিব, ঠিক আছে? তো আপনারা দেখেন এর মধ্যে কতগুলো আনসার করতে পারেন, ঠিক আছে? এই যে বোল্ড করা আছে, হাইলাইট করা আছে, আমি কি হাইলাইট মুছে দেবো নাকি এইভাবে থাকবে? এই হাইলাইটটা মুছে দেন। ঠিক আছে, বুঝতে পারতেছেন তো? মানে স্ক্রিন তো হ্যাঁ। ক্লিয়ার দেখা যাচ্ছে। জি এখান থেকে জি জি। সর্বোচ্চ আপনার এই যে 9 পর্যন্ত, 8 পর্যন্ত যান, 8 পর্যন্ত, আর এখানে ফার্স্ট প্যারাগ্রাফটা, ঠিক আছে? ওকে, আপনারা এর মধ্যে নিজেরা কথা বললেন না, জাস্ট এটা সলভ করতে থাকেন। সবাই একটু মনোযোগ দিন, আমি কিন্তু আবার জিজ্ঞেস করবো ইন্ডিভিজুয়ালি, যারা ক্লাসে এখানে আছেন রাইট না, আমি কিন্তু জিজ্ঞেস করবো কার কয়টা হলো আনসার। আর আনসার কেউ চ্যাট বক্সে দিবেন না আগে থেকে, আর আনসার নিজের মুখে বলবেনও না আস্ক করার আগে।
আমি তো কথা বলতেছি না, আপনাদের তো সলভ করতে দিছি। ভাই 7 থেকে তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এখানে তো আসলে সব আনসার নাই, আমি বলছি যে এর মধ্যে যতগুলো পান, আমি তো স্পেসিফিক বলে দিলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেছে নাকি? ভাই সলভ তো করছি। আচ্ছা আচ্ছা, সবার কি হয়ে গেছে? আরো কি টাইম দরকার আছে না? বলেন তো, যার হয় নাই তিনি বলেন যে টাইম লাগবে, এইভাবে বলেন। ভাই একটু টাইম লাগবে। ভাই আচ্ছা, বলেন। ভাই একটু টাইম লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটু ওয়েট করেন। আর আপনাদের কাছে যদি বই থাকে বা এই লিঙ্কটা থাকে, আপনারা না, থাক থাক, একসাথে করি, একটু ওয়েট করেন। আচ্ছা, আর এক 5 মিনিট থেকে টাইম পাঁচ দিই। না, 1 থেকে 5 না। আমি তো স্পেসিফিক বলতে পারছি না এখানে, কারণ ওকে ওকে, এটা একটা টেস্ট, ঠিক আছে? মিডিল কোন এজেস কোন, তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে বললেন না, ঠিক আছে? বুঝতে পারলে সবাই একটু চেষ্টা করে। ওকে ওকে। যারা টাইম নিচ্ছেন, হ্যাঁ, 5 মিনিট সর্বোচ্চ আমি দিতে পারবো, এর মধ্যে একটু ট্রাই করেন। যাদের হয়ে গেছে তারা আনসারটা এই গ্যাপে বসিয়ে দেখেন তো, মিনিংটা বোঝা যায় কিনা। এই ধরেন অ্যাডেড টু, এই গ্যাপে বসিয়ে দেখেন, আবার প্যাসেজে একটু কম্পেয়ার করে দেখেন, মানে আনসারটা একটু বিশ্লেষণ করে দেখেন, এটা কেন আনসার হইলো, ঠিক আছে? তাহলে দু একটা ভুল যদি থাকে ওটা কারেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। যাদের হয়ে গেছে তারা আনসার গুলো আমাকে যদি ডিরেক্ট মেসেজ করতে পারেন এখানে, ঠিক আছে? এই জুমেই ডিরেক্ট মেসেজ করতে পারেন, কিন্তু ওই যে এভরিওয়ানে মেসেজ করলে পারে দরকার নাই। যারা বোঝেন না ডিরেক্ট মেসেজ কি, তাদের করার দরকার নাই, ঠিক আছে? যারা সেন্ড করতেছেন আনসার, তারা কি বাসা থেকে করে আনছেন নাকি? সবই তো হয়েছে দেখতেছি, না রাইট নাও করলেন? মাত্রই করলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আমি অনেক, কি বলবো, আনএক্সপেক্টেড যে সবগুলো হচ্ছে।
আচ্ছা, আরো কি সময় লাগবে? যারা সময় নিয়েছিলেন আরো কি সময় লাগবে? না ভাই, হয়ে গেছে, সেন্ডও করছি। কারো কি বাকি আছে? আমার কাছে আনসার আসতেছে, আমি দেখতেছি। কয়টা আনসার পাওয়া গেছে বলুন তো? এখন বলেন, সমস্যা নেই। ভাই 5টা। 1 থেকে 5টা ভাই। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, গ্রেট। আনসার গুলো ডিরেক্ট মেসেজে এক সেন্ড করেন তাহলে থেকে ভালো হবে। যারা 7টা পাওয়া গেছে। 7 নম্বর কে পাইছেন? স্যার আমি পাইছি, অবন্তী। তাই নাকি? এই ফার্স্ট প্যারাগ্রাফে আছে? হ্যাঁ। না ফার্স্ট না, প্যারাগ্রাফ? সেকেন্ড। না না স্যার, না স্যার, সেকেন্ড সেকেন্ড। আমি তো ফার্স্ট প্যারাগ্রাফ করতে বলছি জাস্ট। আচ্ছা করছেন স্যার, ভালো, সমস্যা নেই। দিলেও আপনি তো সমস্যা নেই, তখন একটু ওয়েট করে থাকবেন আর কি সবার জন্য। আচ্ছা। অ্যাডভান্স থাকা ভালো, ঠিক আছে, সমস্যা নেই। আনসার তো আর এখানে এভরিওয়ান দেখতেছে না, ডিরেক্ট মেসেজে দিয়েন সবাই সবাই। এই ভুল কিন্তু ক্ষমার মানে অযোগ্য, ঠিক আছে? সবাইকে আনসার পাঠানো, এটা ক্ষমা করা যাবে না। সবাই চেষ্টা করুন। আচ্ছা, মনে হয় আর টাইম দরকার নেই নাকি, কি বলেন? জি স্যার, সবাই আপনি এবার শুরু করতে পারেন। আচ্ছা, সবাই সেন্ড করেন, সবাই সেন্ড করেন, এভরিবডিতেই সেন্ড করেন, ঠিক আছে? যারা আনসার সেন্ড করেন না তারা এভরিবডিতে সেন্ড করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, পার্টিসিপেশন এত কম কেন? 24 জন আছেন, আমাকে আনসার সেন্ড করছে কারা? নাম ধরে ধরে বলি। অবন্তি পাঠাইছে, হোসনে আপু, সিনথিয়া তাবাসসুম, দেব সরকার, শাওন, খালেদা আক্তার, নাদিম ভাই, তন্ময় ভাই, আহ মিথি, জাহিদ, এই কয়জন মাত্র। 10 জনও তো হবে না তো। ভাই আমি বাসায় করছি এজন্য ভাই আর দেই নাই আপনাকে। বাসায় যারা করছেন তারাও দেন। ঠিক আছে। সবাই সবাই পাঠাবেন। এখানে 24 আছে না, 25 থেকে কমেও গেছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন আমাদের বলেন। যে রুলসটা হচ্ছে, আপনার প্যাসেজের মধ্যে যেভাবে যে ফর্মে ওয়ার্ডটা থাকবে সেভাবেই বসাবো তো। এস প্লাস হচ্ছে V3 বা আইএনজি ফর্ম, যে ফর্মে থাকুক সেভাবেই তো বসাবো, তাই না? এক্স্যাক্টলি, কোনো চেঞ্জ করা যাবে না। ওকে স্যার, ওকে। চেঞ্জ করলে এটা ভুল। জি। সবাই পাঠান, সবাই। এখানে তো দেখতেছি যে হাতে গোনা কয়েকজন। স্যার আমি 6 নাম্বারটা একটু বুঝি নাই, 6 একটু ছয় ছয় প্রবলেম। নাম্বার তো আসলে পরে, ওইটা হচ্ছে পরবর্তী প্যারাগ্রাফে আছে, এটা পরে ও বুঝাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা দিছেন, আমরা কি বেশি ফাস্ট যাচ্ছি নাকি? যারা না আনসার স্যার। সেন্ড করতে পারেন নাই, না ভাইয়া, যারা আনসার সেন্ড করেন নাই মানে এখন পর্যন্ত, তাদের কি সময়ের কারণে করতে পারতেছেন না নাকি পার্টিসিপেটই করেন নাই? একটু নাম ধরে জিজ্ঞেস করি। শাওন কি পাঠাইছেন? শাওন, আপনি কি আছেন? ভাই আমি তো আপনাকে পাঠাইছি, এখানে 2টা সাউন্ড আছে ভাই আসলে। একটা এখানে হচ্ছে আমি আরেকজন সাউন্ড শুধু ভুইয়া, শাওন, একটা সাউন্ড। শুধু শাওন। কিছু মনে করবেন না, কারণ এটা আমার একটু দেখতে হবে, কারণ এখানে ক্লাসে শুধু শুনে তো লাভ নাই, আজকের ক্লাসে তো তেমন কিছুই হবে না। তাহলে সাদিয়া, আপনি পাঠাইছেন? হ্যাঁ আমি 2টা করছি, 2টা পাঠাচ্ছি। আচ্ছা, যেগুলো পারছেন ওইগুলো পাঠান। সাদিয়া ইবনাথ, আপনি কি পাঠিয়েছেন? ভাই আমি টাইপ করছিলাম, বের হয়ে গেছি। আমার ইয়ার জন্য আমি মানে ইন্টারনেটের জন্য বের আচ্ছা হয়ে গেছিলাম, আচ্ছা এর জন্য আচ্ছা, যাইনি। করছেন তো, আবার পাঠান, ঠিক আছে। জি ভাইয়া। ওকে। তারপর রায়হান রাফি, আপনি পাঠিয়েছেন? ভাই একটা পারছি, একটা পাঠাইছি। আচ্ছা, পাঠাইছেন অলরেডি। জি ভাই। ওকে। পূজা, আপনি কি পাঠিয়েছেন? জি ভাইয়া।
মুবাশিরা, আপনি কি পাঠিয়েছেন? আমি ডিরেক্ট মেসেজ পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে এনিহাও পাঠাইলেই হবে। ওকে। জাকির হোসেন পাঠিয়েছেন। শামীমা খাতুন, আপনি কি পাঠিয়েছেন? ভাই আমি পাঠাইছি কেবল। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমি একটু এগুলো বিশ্লেষণ করি, হ্যাঁ। আনসার গুলো তো আপনাদের খাতায় লেখা আছে, তাই না? আপনারা একটু মিলিয়ে নিন কার কোনটা হয়েছে, তারপরে আমাকে জানাবেন যে আমার এই কয়টা হয়েছে। আমি তো আনসার বলে দিচ্ছি, এগুলো সলভ করার সময় আনসার গুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এখন এখন একটু কনসেন্ট্রেশন দেন এখানে। দেখেন, আমরা এই ফার্স্ট প্যারাগ্রাফ থেকে মোটামুটি 1 থেকে 5 এর আনসার পাবো, ঠিক আছে? তো মেইনলি আমরা এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে আমরা কিভাবে করি, এটা যেহেতু নোট কমপ্লিশন, নোট কমপ্লিশন তো আসলে কোনো কমপ্লিট সেন্টেন্স না, তাই না? শুধু এটুকু পড়ে তো আমরা একটা কমপ্লিট সেন্টেন্স পাই না। তো সেক্ষেত্রে আমরা সবসময় রিলেট করতে হবে। রিলেট করার ক্ষেত্রে আমাদের এই যে এখানে হেডলাইনটা খেয়াল করতে হবে। হেডলাইন কিসের হেডলাইন আছে? আর্লি হিস্ট্রি অফ সিনামন। সিনামনের কি আছে? আর্লি হিস্ট্রি আছে। তো আর্লি হিস্ট্রি মানে কি? হিস্ট্রির শুরুর দিকের হিস্ট্রি, ঠিক আছে? তো এখানে আর্লি হিস্ট্রির কয়েকটা এক্সাম্পল আছে, দেখেন। এই যে বাইবেলিক্যাল টাইমস, এনশিয়েন্ট রোম, ঠিক আছে, মিডল এজ, এই তিনটার মধ্যে আমরা দেখতেছি আপাতত। তো বায়োলজিক্যাল টাইমস, এটা যখন আমরা এখানে পড়তেছি তখন ডিরেক্ট আমরা এখানে যাইতে পারি না, পারি কিনা বলেন তো? জি ভাই। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ, ঠিক আছে? এক্সাম হলে আমরা যেটা করবো, মূলত আপনাদের যাতে এটা ডিফিকাল্ট না লাগে এই জন্য আমরা হচ্ছে রিভার্স টেকনিক ইউজ করতেছি। আগে হচ্ছে প্যাসেজ পড়তেছি, তারপরে আনসার করতেছি, কিন্তু এক্সাম অ্যাপ্রোচ হচ্ছে এটা না। কারণ একটা প্যাসেজ পড়তে গেলে অনেক সময় চলে যায়, সেক্ষেত্রে 20 মিনিটের বেশি চলে যায়। তো আমরা এক্সাম হলে এইভাবে পড়বো। এক্সাম হলে আমরা কি করব, এইভাবে কি ওয়ার্ড গুলো ফাইন্ড আউট করে এইভাবে জাম্প করে করে চলে যাব। এখানে বাইবেলিক্যাল টাইমের কথা বলা হচ্ছে, তার মানে এই এর আশেপাশে আমরা দুইটা আনসার পাবো, তাই না? এই যে এই দুটো আনসার এটার আন্ডারে না। জি স্যার। বুঝতে পারতেছি আমরা? না বুঝতে পারে জিজ্ঞেস করবেন, হ্যাঁ। এখন দেখেন, তো এটা যেহেতু একটা সাব হেডলাইন এবং এটা যেহেতু আর্লি হিস্ট্রির অংশ, তাই না? সিনামনের আর্লি হিস্ট্রির একটা অংশ কি? এই যে বাইবেলিক্যাল টাইমস, ঠিক আছে? তো এর মধ্যে দেখেন এই 1 আর 2 এর আনসার আছে। তো আমরা যদি এই দুটো একটু পড়ি আর এই দুটোর একটু সেন্টেন্সটা কমপ্লিট করার চেষ্টা করি, তাহলে কিভাবে করি? এই দেখেন, আর্লি হিস্ট্রির মধ্যে কি আছে, বাইবেলিক্যাল টাইমে কি আছে? এই যে সিনামন ইজ অ্যাডেড টু, অথবা সিনামন ওয়াজ অ্যাডেড টু হয়। হুম প্যাসিভ আছে না অ্যাডেড টু? হুম, জি স্যার। আচ্ছা, অথবা সিনামন অ্যাডেড টু, সহজভাবে যদি আমরা নিই, সিনামন অ্যাডেড টু, সিনামন কোনো একটা জায়গায় কি করা হয়, যুক্ত করা হয়, অ্যাড করা হয়, তাই না? তো হুম এরকম একটা আমরা মিনিং খুঁজবো যে হুম কোনো কোনো জায়গায় অ্যাড করা হয়, ঠিক আছে? অ্যাড করা হয়, যুক্ত করা হয়, ঠিক আছে? আর একটা কি, সিনামন ইউজড, তাই না? এখানে সাবজেক্ট কি আসবে, সিনামন না? হুম এইটা যদি আমরা কমপ্লিট করি তাহলে ইন বাইবেলিক্যাল টাইমস সিনামন ওয়াজ অ্যাডেড টু ড্যাশ, তারপর ইন বাইবেলিক্যাল টাইম সিনামন ওয়াজ ইউজ টু ওয়াজ শো ড্যাশ ইউজ টু বিটুইন শো পিপল, হয় না? পিপল। জি স্যার। বোঝা যাচ্ছে তো? তো এইভাবে আমরা সেন্টেন্স গুলো কমপ্লিট করবো। এটা যেহেতু নোট কমপ্লিশন, তো নোটে আমরা জানি যে প্রথমে আমরা একটা হেডলাইন নিই, তারপর সাব হেডলাইন নিই, ওইগুলোর আন্ডারে আমরা সংক্ষেপে লিখি। তো এখানে বোঝা যাচ্ছে যে সিনামন অ্যাড করার কথা বলা হচ্ছে, তাহলে কোনো একটা কিছুর সাথে সিনামন অ্যাড করা বোঝাবে, ওইটা হবে কোন জিনিসটা, কোন জিনিসটার সাথে সিনামন অ্যাড করা হয়, ওইটাই হবে আমাদের আনসার। আবার এখানে সিনামন ইউজ টু শো, এখানে সিনামন ইউজ করা হইতো কোনো একটা কিছু দেখাতে, তাই না? এই যে হুম যে জিনিসটা বিটুইন পিপল, মানে বিটুইন পিপল মানে কি, দুইজন মানুষের মধ্যে, হয় না? দুজন মানুষের মধ্যে। তো এখানে এমন একটা ওয়ার্ড বসবে যেটা কিনা দেখাবে দুইজন মানুষের মধ্যে কোনো কিছু, ঠিক আছে? বোঝা যাচ্ছে আমাদের আনসারটা কিরকম হবে? বুঝতেছি তো? আচ্ছা, হুম এখন দেখেন কোনো কিছুর সাথে সিনেমা অ্যাড করা হবে, তাহলে এই যে ইট ওয়াজ নোন ইন বিবলিক্যাল টাইমস, ঠিক আছে, ইজ মেনশনড ইন সিভারাল বুকস অফ দ্য বাইবেল। এখানে আমাদের এই যে অ্যাডেড টু কিছু বলে নাই, এখানে এই যে মানুষের মধ্যে কিছু দেখা, এটা বলে নাই, ঠিক আছে? আর একটু আমরা পড়ি তাহলে কি হিসেবে,
বোথ অ্যাজ অ্যান ইনগ্রিডিয়েন্ট কি হিসেবে, অ্যাজ অ্যান ইনগ্রিডিয়েন্ট, একটা কি ইনগ্রিডিয়েন্ট মানে উপাদান, তাই না? সিনামন কি হিসেবে ইউজ করা হয়তো, ইনগ্রিডিয়েন্ট হিসেবে, তাই না, উপাদান হিসেবে। দ্যাট ওয়াজ, জি তার স্যার। মানে কি সিনামন ওয়াজ মিক্সড, তাই না? দ্যাট মানে সিনামন না, হুম এই অ্যান ইনগ্রিডিয়েন্ট মানে তো সিনামন, রাইট? হুম জি স্যার। আচ্ছা, তার মানে সিনামন ওয়াজ মিক্সড উইথ অয়েলস। এখানে দেখেন অয়েলের সাথে সিনামন মিক্স করার কথা বলা হচ্ছে, তো আমরা যখন কোনো কিছুর সাথে কোনো কিছু মিক্স করি তখন ওটাতে আরেকটা জিনিস যুক্ত করি না, অ্যাড করি না। জি স্যার। শুধু একজন বলতেছেন, আর আপনারা কি বুঝতেছেন তো? জি হুম ভাইয়া, আচ্ছা বুঝতে ঠিক পারছি। আছে। জি আচ্ছা ভাইয়া। যারা যারা পারছেন, যারা পারেন না, যারা এটা কেন আনসার হবে আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? কারো কাছে খুব বেসিক মনে হতে পারে, কারোর জন্য এটা উপকারী মনে হতে পারে, এটা সবার জন্য আমি বলতে চাই। দেখেন এখানে মিক্সড মানে কি, অ্যাডেড। মিক্সড মানে কি, অ্যাডেড। আমরা বুঝি এটা মিক্সড মানে যে অ্যাডেড। জি ভাই। আচ্ছা, এই যে অ্যাডেড টু, এখানে এখানে প্রিপোজিশন হচ্ছে টু, কোনো কিছুর সাথে অ্যাড করা, আর এখানে মিক্সড উইথ অয়েলস, ঠিক আছে? তার মানে তেলের সাথে এটা মিক্স করা হয়। তাহলে এখানে আমাদের আনসারটা কি আসবে বলুন তো? অয়েলস। অয়েল। অয়েলস। যারা আনসার ভুল করছেন, ঠিক আছে, বুঝতে পারছেন কেন এই আনসারটা ভুল গেছে অনেকেরই? জি ভাইয়া। বুঝতে পারছেন এখানে অয়েল কেন বুঝতে হবে? পারছি। অনেকে ফুড বলছেন, আহ, অনেকে কারেক্ট করতে পারছেন, কিন্তু অনেকে ফুড বলছেন, অনেকে আবার ভাই অয়েলের সাথে কি অ্যাসটা হবে? অবশ্যই এস হবে, কোনো কিছু চেঞ্জ করা যাবে না। ওকে। এক্সাক্ট যা আছে তাই তুলতে হবে, যে ওয়ার্ডটা নিবেন ওই ওয়ার্ডের একটা কি বলবো, একটা ফোঁটাও চেঞ্জ করা যাবে না, আয়ের উপরে যে ফোঁটা আছে ওইটাও চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? ম্যাক্সিমামের হয়েছে, দুই একজনের একটু ভুল গেছে। তো আপনারা বুঝতে পারছেন যাদের ভুল গেছে, আমি মেনশন করতেছি না, বুঝতে হ্যাঁ জি বুঝতে পারছেন ভাইয়া, তো? পারছি। জি আচ্ছা, ভাইয়া। ঠিক আছে। তারপরে দেখেন এই যে ইউজ টু শো, সিনামন কি করা হতো, ইউজ করা হতো কোনো কিছু দেখানো, বিটুইন পিপল, মানুষের মধ্যে। আচ্ছা, মিক্সড উইথ অয়েলস ফর এই যে অ্যানোয়েন্টিং পিপলস বডি অ্যান্ড অলসো অ্যাজ এ টোকেন ইন্ডিকেটিং ফ্রেন্ডশিপ অ্যামং লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমরা তো লাভার্সও নিতে পারতাম, ফ্রেন্ডসও নিতে পারতাম, নিতে পারতাম কিনা বলেন তো? জি ভাই। পারতাম না। কেন নিতে পারতাম? লাভার, ফ্রেন্ডস, এগুলো কি, ধরেন কি বলবো, এগুলো তো আসলে নাউন, তাই না? দুইটা ফ্রেন্ডশিপের মাঝে আছে। আবার দেখেন এই যে লাভার, লাভার্স, ফ্রেন্ডস, এরা পিপল না? বুঝেন কিন্তু এখানে পিপল বলতে কাদেরকে, এই যে লাভার্স এন্ড ফ্রেন্ডস, এরা পিপল না? জি ভাই। তো এই লাভার্স আর ফ্রেন্ড শো করা হয় আবার বিটুইন পিপল, হয় কি? না না ভাই। ভাই। বুঝতে পারছেন না এটা কিন্তু ভাইয়া। মেক সেন্স করে না। তো অনেক সময় একটু ভুল আনসার বসিয়ে আপনি মানে চেক করলে, আমি বললাম না যারা আসলে আনসারটা ধরতে পারে না তারা এখানে বসিয়ে দেখেন, বা যারা যেটা আনসার নিছেন এখানে বসিয়ে দেখলে বোঝা যাবে অনেক সময়। ইউজ টু শো লাভার্স বিটুইন পিপল হয়, লাভ হইলে ঠিক ছিল, তাই না? লাভ। হ্যাঁ, লাভ হইলে হইতো। ঠিক আছে, কোনো কিছু একটা দেখাবো তো ওখানে তো আসলে পার্সন দেখানো যাবে না, অ্যাফেকশন বা কোনো একটা গুণাবলী, কোনো একটা কিছু দেখাতে হবে। তার মানে এখানে দেখেন অ্যাজ এ টোকেন ইন্ডিকেটিং, যেটা কি ইন্ডিকেট করে, দেখেন এখানে ইন্ডিকেট মানে কি, শো না? ইন্ডিকেট মানে শো, এটা বুঝতেছি। জি ভাইয়া। জি ভাই। তার মানে কি শো করতেছে, ইন্ডিকেটিং ফ্রেন্ডশিপ, তাই না? ফ্রেন্ডশিপ। অ্যামং বলছে, অ্যামং লাভার্স, এই যে অ্যামংটা আর বিটুইনটা অনেকটা সিমিলার এখানে, যদিও বিটুইন আসলে দুইজনের মধ্যে বোঝায়, তো অ্যামং বলতে অনেকজনের মধ্যে বোঝানো হয়, ঠিক আছে? কিন্তু এখানে বিটুইন আর অ্যামং সিমিলার মিনিং, বুঝতে পারছি আমরা? তাহলে এখানে আনসারটা কি হবে, কি দেখানোর কথা হবে এখানে? ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ। ধরতে পারছি সবাই? ওকে, জি স্যার। তারপরে মুভিং অন, আমরা অ্যানসিয়েন্ট রোমের এটা একটু পড়ি। তো এই প্রাচীন রোমে কি ইউজ করা হতো সিনামনটা? সিনামন ওয়াজ ইউজড ফর ইটস সুইট স্মেল, তাই না? দেখেন সুইট স্মেল আমরা কি যেন পড়ছিলাম না, এই যে ইন অ্যানসিয়েন্ট রোম, এই যে একটু আগে পড়লাম না,
মোনার্স অ্যাটেন্ডিং ফিউনারেলস বার্নড সিনামন। সিনামন বার্ন করতো মানে কি, সিনামন ইউজ করতো না, পুরাইতো মানে ইউজ করতো না, হুম, জি ভাই জি ভাই। ঠিক আছে। দেখেন, মোনার্স অ্যাটেন্ডিং ফিউনারেলস বার্ন সিনামন টু ক্রিয়েট এ প্লিজেন্ট সেন্ট। সেন্ট মানে কি, সুইট স্মেল না? সুইট স্মেল। জি প্লিজেন্ট সেন্ট মানে সুইট স্মেল, তাই না? জি ভাই প্লিজেন্ট সেন্ট আর সুইট স্মেল সেম, ঠিক আছে। তার মানে এটা ইউজ করতো, বার্ন করতো। তাহলে কোন মিনিংটা এখানে মিসিং দেখেন তো। কোথায়, অ্যাট মানে লোকেশন বোঝায়, তাই না? কোন একটা জায়গার কথা বলা হচ্ছে। তো মোনার্স জি অ্যাটেন্ডিং ফিউনারেলস, এই ফিউনারেলসটা মূলত জায়গা না, বা কোন জি একটা ভাই জি প্রোগ্রাম না? জি শেষকৃত্য। কোন একটা প্রোগ্রাম, তাই না? তো আমরা এখানে এই সুইট স্মেলটা কোথায় ইউজ করতাম? এই সিনামনের সুইট স্মেলটা ফিউনারেলস। কোথায় ইউজ করতাম? ফিউনারেলস ফিউনারেলস না? জি এটা তো ভাই সবাই পারছেন, এটা সহজ আছে না? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে যে প্যাসেজ ওয়ান পারা যাবে না এখন থেকে? স্যার জি ভাইয়া কোশ্চেন ইনশাল্লাহ। বললেন না যে এই প্যাসেজ ওয়ানটা পারি আর একটা পারি না, মানে ডিফিকাল্টি লেভেল কিন্তু সিমিলার। যে কোনো প্যাসেজ ওয়ানের ডিফিকাল্টি লেভেল সিমিলারই হয়, শুধু কোশ্চেন টাইপ ধরেন একটু চেঞ্জ হইলে, যেটার সাথে আপনি এখনো ইউজ টু হন নাই, এটা একটু চ্যালেঞ্জ ফেস করতে পারেন। আমরা অলরেডি হচ্ছে কোশ্চেন টাইপ কোনগুলো দেখছি, নোট কম্পিটিশন দেখছি, ট্রু ফলস নোট গিভেন দেখছি, আর তো দেখি নাই। তো অন্যগুলো আমরা যখন দেখবো আস্তে আস্তে ওইগুলো ফ্যামিলিয়ার হবে। মানে প্যাসেজ ওয়ান তো প্যাসেজ ওয়ান, এটা যে কোনো টপিকে হইতে পারে। সিনামন আপনার কমন টপিক মনে হচ্ছে, অন্য একটা আনকমন টপিক মনে হচ্ছে, এর মানে এই না যে আপনি একটা বুঝবেন আর একটা বুঝতে পারবেন না, ঠিক আছে। প্যাসেজ ওয়ান যদি কোনো একটা বোঝেন, আপনার সবগুলোই বোঝা উচিত, বা আপনার ওই স্ট্যান্ডার্ড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো একটু নিজেদেরকে আমরা বিগ হ্যান্ড দিতেই পারি, তাই না? ভাই আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন করেন। ভাই আসলে আপনি যেভাবে পড়াচ্ছেন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন প্যাসেজ দেখলে করতে পারতেছি। আবার মাঝে মাঝে ভাই দুই একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে ওয়ার্ডগুলো জানতেছি না, এর জন্য দুই একটা ভুল হয়ে যাচ্ছে। যেমন আমি এর আগে ভাই এই 13টা করছি, আমার হচ্ছে প্রায় 11টার মতো হয়েছে, দুইটা ভুল গেছে। ওই দুইটা আচ্ছা, ভুল গেছে একমাত্র ওই হচ্ছে ওয়ার্ড দুটার মিনিং এর মধ্যে কারণে। ওই দুটার মধ্যে দেখেন, ওই দুটার মধ্যে যে দুটা আপনার ভুল গেছে, ওইটা ওয়ার্ড মিনিং এর জন্য কি, এটা আমরা একটু দেখবো আজকে, ঠিক আছে। ওয়ার্ড মিনিং এর জন্য নাকি আপনি কনটেক্সচুয়াল মিনিংটা বোঝেন নাই? অনেক সময় ওয়ার্ড মিনিং আমরা জানি, ইভেন ওয়ার্ড মিনিং সার্চ করে দেখার পরও পারি না, কারণ কি, ওই ওয়ার্ড মিনিংটা এখানে কোন কনটেক্সটে ইউজ করা হয়েছে, কোন প্রেক্ষাপটে ইউজ করা হয়েছে, এটা বুঝি না, ঠিক আছে। আবার অনেক সময় কি করা যায়, অনেক সময় আপনার হচ্ছে একটা ওয়ার্ড মিনিং আপনার একটু আগে দেখালাম না, যে এখানে লাস্টের দিকে মনে হয় একটা ওয়ার্ড দেখালাম, এই যে এইলমেন্টস। এইলমেন্টস, এটা মিনিং ধরেন ফর এক্সাম্পল আমি জানি না, হইতেই পারে আমি না জানতে পারি, তাই না? তো এটা কেমনে বের করবো, আমি তো দেখালাম, তাই না? জি ভাই। এইগুলো হচ্ছে আপনার টুলস, এটা হচ্ছে আপনার অভ্যাস করতে করতে পড়তে পড়তে এটা ডেভেলপ হবে। আমি যদি আপনাকে ভোকেব পড়তে বলি, তাহলে আপনার এটা স্কিলটা ডেভেলপ হবে না। কন্টেক্সচুয়াল মিনিংটা বোঝার জন্য আপনার ডিকশনারি দেখলে হবে না, অলওয়েজ কি করতে হবে, একটা সেন্টেন্সে গিয়ে শিখতে হবে। ডিকশনারিতে মূলত আমরা সার্চ দিয়ে বাংলা মিনিং দেখে ওইটা শিখি, তাই না? ওইভাবে তো আসলে মানে অন্তত কেমব্রিজের প্যাসেজ যে জন্য আপনার উপযোগী হবে না, ওইটা আপনার হয়তো একাডেমিক লাইফে ওইটা হেল্প করে, কিন্তু এখানে ওইটা হেল্প করবে না। আমরা কেমব্রিজ প্যাসেজ থেকে একটা সেন্টেন্স এক্সাম্পল হিসেবে নিয়ে ওইটা কিভাবে ব্রেকডাউন করতে হয় এইভাবে নিয়ে, এবং কোনো একটা ওয়ার্ড মিনিং যদি না জানি কিভাবে খুঁজতে হয়, এগুলো তো আমি দেখাচ্ছি। এগুলো আপনি যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার ওয়ার্ড মিনিং কিছুই জানেন না, তারপরেও পারবেন, সবই পারবেন ভাই আস্তে তাহলে আস্তে। কি স্পেসিফিক হয়ে ওয়ার্ড মিনিং পড়া লাগবে না? ওয়ার্ড মিনিং কোনটা পড়বেন দেখেন, আমি আপনাদের ভেঙে ভেঙে পড়তে বলছি, আমি তো আপনাদের বলি নাই যে ডিকশনারি দেখে পড়েন, অথবা নিষেধও করি নাই রাইট নাও। আমি কিছুদিন পরে নিষেধ করে দেবো যে ডিকশনারিটা এখন হাত দেওয়া যাবে না, ঠিক আছে। যখন আমার কাছে মনে হবে যে আপনাদের মোটামুটি 4-5টা প্যাসেজ পড়া হয়ে গেছে, তার মানে মোটামুটি যেগুলো প্যাসেজ আমরা পড়তেছি, যে জি ওয়ার্ড মিনিং গুলো পাচ্ছেন, এই ওয়ার্ড মিনিং গুলো তো একটা নোট ক্যারি করতে হবে, মানে নতুন ওয়ার্ড গুলো আপনি লিখবেন। সবাই একটু, এটা হোমওয়ার্কের একটা অংশ, আমি বলে দিচ্ছি, হ্যাঁ সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। এটা একটা হোমওয়ার্কের একটা অংশ। সেটা হচ্ছে যখন যে প্যাসেজটা আমরা সলভ করবো বা পড়তেছি, ওই প্যাসেজটা যেগুলো আননোন ওয়ার্ড আমার কাছে মনে হচ্ছে, ওইগুলো আন্ডারলাইন করবো, ঠিক আছে। তো ধরেন আমি ফর এক্সাম্পল বললাম যে আজকে এই প্যাসেজটা ভেঙে ভেঙে পড়ে আসেন, তো তখন আপনার কাজ হবে ওইটা ভেঙে ভেঙে পড়ে আসবেন, ঠিক আছে। কিন্তু প্রথমবার যখন পড়বেন নিজে নিজে, প্রথমবার যখন পড়বেন, আপনি যদি প্যাসেজটা 60-70% বোঝেন, আমার কথা বুঝেন কিন্তু, জি ভাই। 60-70% বোঝেন, তাহলে ডিকশনারি ধরার দরকার নাই। আর যদি দেখেন যে না, আপনি 60%-এর নিচে বুঝতেছেন, তাহলে ডিকশনারি দিয়ে আপনি পড়েন আপাতত, কারণ আপনার ভোকাবুলারিতে কিছু গ্যাপ আছে, ওইগুলো আপনি
তোলেন, তা নাহলে আপনার কাছে পড়াশোনাটা বোরিং লাগবে। যে কোনো জিনিস পড়তে গেলে আপনি যদি আন্ডারস্ট্যান্ড না করতে পারেন তখন আপনার কাছে ওইটা ডিফিকাল্ট ফেজ হবে। তো মোটামুটি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমরা এইভাবে করার পরে হয়তো ডিকশনারিটা নিষেধ করে দেবো, ঠিক আছে? তো যিনি বুঝতেছেন 60 to 70%, তার জন্য প্রেসক্রিপশন হলো যে আপনি কন্টেক্সচুয়াল মিনিং খোঁজার চেষ্টা করেন, প্রথমবার ডিকশনারি দেখেন। তো ফাইনালি যখন আপনার প্যাসেজ পড়া শেষ, কোশ্চেন সলভ করা শেষ, অথবা প্যাসেজ পড়া শেষ, তারপরে আপনি ওই ওয়ার্ড মিনিং গুলো বসিয়ে আবার কন্টেক্সচুয়াল মিনিংটা দেখতে পারেন। ফাইনালি আপনি ডিকশনারি সার্চ করে ওয়ার্ড মিনিং ওখানে চেক করে তখন কন্টেক্সচুয়াল মিনিংটা খোঁজার একটা চেষ্টা করতে পারেন, ঠিক আছে? মানে জি, ঠিক আপনি আছে ভাই। ওয়ার্ড মিনিং দেখতে পারেন, কিন্তু কন্টেক্সচুয়াল মিনিংটা আপনার নিজে বের করার চেষ্টা করতে হবে। চ্যাট জিটিপি বা অন্যান্য টুলস, এখন ওগুলোর হেল্প নিলে কি হবে, ওই আইডিয়াটা তো আপনার না, ওটা তো ও বের করে দিছে, তাই না? তো আপনি যখন কোশ্চেন জি। সলভ করবেন তখন আপনার ওইটা ডেভেলপ হবে না, ওইটা আসলে সবসময় মনে হবে যে কোনো একটা হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো পারতাম, একটা ফিলিংস দিবে। তো ওইটা আমরা অসহায়ত্ব, একটা ফিলিংস, ওইটা আমরা চাচ্ছি না কেউ এরকম অসহায় হিসেবে আপনার নিজেকে ডেভেলপ করেন। বিষয়টা হচ্ছে যে অনেক পড়ি কিন্তু আসলে পারি না কেন? কারণ এখানে ধরেন এই যে হেল্প আমরা নিয়ে অভ্যাস, তো এই হেল্পটা নিব না, কয়েকদিন পর থেকে আমরা নিব না। বুঝতে পারছি? ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি ভাই। এতক্ষণ যা বললাম মোটামুটি সবার জন্য বলছি, হ্যাঁ? তো এটা কিন্তু একটা রিডিং ডেভেলপ করার জন্য মেইন জিনিস, যে আপনি শুরুর দিকে ডিকশনারি হেল্প নিতে পারেন যদি আপনি 60 to 70% বুঝতে না পারেন। কিন্তু কিছুদিন পরে আমরা ডিকশনারি যখন বুঝতে পারবো যে এখন ডিকশনারি দরকার নেই, তখন নিষেধ করে দেবো। অনেক আননোন ওয়ার্ড আসবে, তারপরেও ডিকশনারি নিষেধ থাকবে। ওইভাবে আপনার কন্টেক্সচুয়াল, পজিটিভ, নেগেটিভ সেন্স, আমরা এগুলোতে যাব, ঠিক আছে? তখন মানে ওয়ার্ড মিনিং ছাড়াও যে সবগুলো আনসার করা যায় পারফেক্টলি, ওইগুলো আমরা শিখবো। ওইটাই আসলে স্কিল, ঠিক আছে? কেউ কিছু বলতেছেন না, বুঝতে পারছেন তো কি বললাম? জি স্যার, বুঝছি স্যার। কারো জি কোনো এটা ভাইয়া। নিয়ে কোনো কোশ্চেন আছে? এইটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই অনেক সময় এরকম হয় যে একটা পুরা মানে প্যাসেজে 4-5টা লাইন বোঝা যাচ্ছে না, এরকম কঠিন মনে হয়। আচ্ছা, লাইন বোঝা যাচ্ছে না, ওইটা তো সেন্টেন্স স্ট্রাকচার বুঝতেছেন না, ওইটা কি ওয়ার্ড মিনিং এর কারণে হয়? না, ওয়ার্ড মিনিং এর কারণে না, ওয়ার্ড মিনিং ছাড়া হচ্ছে সেন্টেন্সের মানে বোঝা যায়। ওইগুলোই তো আসলে আমরা এখন ব্রেকডাউন করতেছি, এই যে সেন্টেন্স যেগুলো আমরা পড়তেছি না এখন, এই ধরেন সিনামনের যে পুরা প্যাসেজটা, এখানে কি সব সেন্টেন্স আপনি স্মুথলি বুঝতে পারবেন? পারবেন না, এটা স্বাভাবিক। এইগুলোই তো আমরা সলভ করতেছি, তাই না? কারণ যেগুলো কমন আমরা পারি ওইগুলো তো আসলে আমরা পারি, ওইগুলো খুব দ্রুত আমরা মুভ করতেছি, কিন্তু যেগুলো বুঝি না ওইগুলো আমরা সলভ করবো, ঠিক আছে? শুধু যে শুধু যে আমরা কোশ্চেন সলভ করবো এটাও না, ওই প্যাসেজের সেন্টেন্স গুলো খুব ইম্পর্টেন্ট। আর এই স্ট্রাকচার গুলো আপনারা লিখে রাখবেন খাতায়, সব থেকে ভালো হয় স্ট্রাকচার গুলো যদি লিখে রাখেন, তাহলে টাইপ 1 এরকম স্ট্রাকচার, টাইপ 2 এরকম স্ট্রাকচার, যেরকম ফর এক্সাম্পল অ্যাপোজিশন থাকলে এরকম করতে হয়, এগুলো রুলস লিখে রাখেন, ঠিক আছে? পরে দেখবেন যে আপনাদের কোর্স শেষের পরে একটা বই হয়ে যাবে রিডিং এর, ঠিক আছে? বুঝতে পারছি তো সবাই? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, যারা রেগুলার ক্লাস জি ভাই। করতেছেন বা আসতেছেন তাদের কাছে কি এগুলো বিষয় ডিফিকাল্ট লাগতেছে বলেন তো? যারা ধরেন অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছেন, মাসখানে যাবত, 2 মাস খানেক, 3 মাস, তাদের কাছে তো অনেক বেসিক মনে হবে, কিন্তু যারা এই যে আমার এখান থেকে শুরু করছেন তাদের কাছে কেমন লাগতেছে বলেন তো? ভাই, ভালো লাগতেছে এখন। ভাই ভালো এখন লাগছে। সোজা ভাই। ভাইয়া এখন ভালো বোঝা যায়। লাগতেছে। এখানে আসলে আমরা সময় নিচ্ছি কেন? কারণ ধরেন আমি যদি আপনাদের বলি যে করে নিয়ে, এখানে যত সিরিয়াসলি করতেছেন একটা এক্সামের মতো হয়ে যাচ্ছে, তাই না? এটা কেমন মনে করতেছেন? এইভাবে ভালো না? জি ভাই। জি ভাইয়া। জি হোমওয়ার্ক তো ভাই। দেবো, ঠিক আছে, হোমওয়ার্কটা আমি চেক করতেছি এইভাবে যে আপনারা যদি বাসায় একটু ভালো করে না পড়তেন, এখানে তো আসলে চ্যালেঞ্জ হয়ে যেত এটা। তারপরে আমি তাও একবার এখানে পড়ার সুযোগ দিছি, বা এখানে আপনারা সবাই পড়লেন। তো নেক্সট ডে এমন হবে যে আমি জাস্ট প্যাসেজটা পড়তে দিয়ে আপনাদেরকে বলবো যে আপনারা এটা সলভ করেন, ঠিক আছে? এমনও হবে। তো আপনারা যদি নিজেরা বাসা থেকে সলভ করে আসেন, ওই রকম করবেন না, আমি যখন যেটা বলবো তখন সেটা ফলো করলে আপনার জন্য বেশি উপকারী হবে। আর হোমওয়ার্ক গুলো করে আসবেন, তাহলে ক্লাসে আপনার ভালো লাগবে, আর আদারওয়াইজ কঠিন লাগবে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা যাই। এই 3 নাম্বার পর্যন্ত সবার কাছে ক্লিয়ার, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা দেখি, এই পর্যন্ত আমরা আনসার পেয়ে গেছি। তার মানে এরপর থেকে কয়টা আছে আমরা দেখি। এখানে কি আছে দেখেন তো, সাবহেডিং মিডল এজেস, তাই না? মধ্যযুগে। তো মধ্যযুগে সিনামনের ব্যবহার কি ছিল? সিনামন কি করা হতো? অ্যাডেড টু ফুড, তাই না? খাবার অ্যাড করা হতো, স্পেশালি মিট। দেখছেন না, এরকম সেন্টেন্স আমরা ডিরেক্ট পাইনি এখানে, পার্টিকুলারলি মিট। জি।
আছে না? তার মানে এখানে আনসার গুলো সিকোয়েন্স মেনটেন করে না? জি ভাইয়া। হ্যাঁ, সিকোয়েন্স মেনটেন করে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আনসারটা পাবো কিন্তু এই যে এই সেন্টেন্সটার পরে পাবো, তাই না? জি ভাই। অথবা এই যে এই সেন্টেন্সে পাবো, এই সেন্টেন্সে পাবো, অথবা এর পরে পাবো, রাইট? তাহলে আমরা যদি পড়ি, দেখেন, সিনামন অ্যাডেড টু ফুড। সিনামন হচ্ছে খাবারে অ্যাড করা হইতো, স্পেশালি মিট, মাংসে। এটা হচ্ছে কি করা হইতো, যুক্ত করা হইতো। এটা ওয়াজ, এই যে এই মাংসে যুক্ত করাটা কি ছিল, এই মাংসে যে এই সিনামনটা যুক্ত করা কি ছিল, ওয়াজ এ ইন্ডিকেশন অফ এ পারসনস, ও সরি সরি সরি, এটা হলো একটা সেন্টেন্স, এটা হলো একটা সেন্টেন্স। তারপরে আবার এই যে সিনামন ওয়াজ অ্যান ইন্ডিকেশন অফ এ পারসনস, এই যে, ঠিক আছে? তো এটা আমরা একটু দেখি। ইন্ডিকেশন, ইন্ডিকেশন মানে কি? চিহ্ন হইতে পারে না? চিহ্নিত করা। নির্দেশক। ইন্ডিকেশন মানে চিহ্ন হইতে পারে না? একটা মানুষের কোনো কিছু চিহ্ন, জি নির্দেশক, ভাই। হ্যাঁ। ইন্ডিকেশন মানে নির্দেশক হইতে পারে, চিহ্ন হইতে পারে, কোন একটা প্রতীক হইতে পারে। আচ্ছা, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? স্ক্রিন কি হ্যাঁ দেখা ভাই, যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই। জি ভাই, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। ওকে, নেটওয়ার্ক একটু আনস্টেবল। হ্যাঁ, নেটওয়ার্ক একটু আনস্টেবল হয়ে গেছিল, তো এই জন্য জিজ্ঞেস করলাম। ভাই আপনি এখানে কেমনে বুঝলেন যে অ্যাডেড টু ফুড স্পেশালি মিট এটা আলাদা সেন্টেন্স, তারপর একটা আলাদা সেন্টেন্স? দেখেন, উপরে আমরা যেভাবে পাচ্ছি, অ্যাডেড টু, এটা একটা আনসার না? জি ভাই। আবার ইউজ টু, এই যে দেখছেন না, আলাদা আলাদা লাইনে চলে গেছে, হ্যাঁ হ্যাঁ। এইভাবে বুঝতেছি। হুম। হ্যাঁ, আলাদা জি লাইনে ভাই। চলে যায়নি, এটা গ্যাপ আছে না? এটা গ্যাপ আছে না? হ্যাঁ। প্যাটার্ন, জি প্যাটার্ন ভাই। আর কি। এই যে এখানে এখানে এই, এখানে তো আরো লিখতে পারতো, এখানে নিচে তো আরো লিখছে, তাই না? হুম। এখানে তো জি আর ভাই লেখে দেখছি। নাই, তার মানে এখানে শেষ করে নাই, এখানে শেষ করে দিছে, তাই না? হুম। এই জন্য এটা আলাদা। ভালো একটা কোশ্চেন ছিল, জি ভাই। আপনারা পারবেন, সমস্যা নেই। দেখেন, তার মানে সিনামন ওয়াজ অ্যান ইন্ডিকেশন অফ এ পার্সনস সামথিং, একটা মানুষের কোনো একটা কিছু ইন্ডিকেশন সিনামন, তাই না? আবার এর পাশাপাশি আমরা আরেকটা আনসার সিক করবো এট এ টাইম, ঠিক আছে? কোনটা? সিনামন ওয়াজ নোন অ্যাজ এ ট্রিটমেন্ট ফর ড্যাশ অ্যান্ড আদার হেলথ প্রবলেমস, তাই না? তার মানে দেখেন, ট্রিটমেন্টের কথা আমরা পাচ্ছি না, কিওর, কিওর পাইছি না? জি ভাইয়া। পড়ছিলাম, এই যে অ্যান্ড আদার হেলথ প্রবলেমস, নোন, সিনামন হচ্ছে পরিচিত, ঠিক আছে, কোন একটা কিছু ট্রিটমেন্ট হিসেবে, আবার কি আদার হেলথ প্রবলেমের জন্য এটা হচ্ছে কি পরিচিত। তো আমরা দুইটা জিনিস খুঁজি, একটা হচ্ছে কি ট্রিটমেন্ট হিসেবে কি, কোনটা ট্রিটমেন্ট হিসেবে এটা কাজে লাগে, আর একটা হচ্ছে কি ব্যক্তির কোন জিনিসের ইন্ডিকেশন, ব্যক্তির কোন জিনিসের ইন্ডিকেশন, তাই না? এই দুটো হচ্ছে আমাদের আনসার। তো আমরা যদি এখান থেকে পড়ি ইন দা মিডল এজেস, এখান থেকে তো শুরু হইলো, তাই না? যে ইন দা মিডল এজেস, তো ইউরোপিয়ানস হু কুড অ্যাফোর্ড দ্য স্পাইস ইউজ ইট টু ফ্লেভার ফুড। তারা হচ্ছে কি করতো, খাবারে অ্যাড করতো, তাই না? পার্টিকুলারলি মিট, এই পর্যন্ত তো এখানে আছে, তো এখানে আমাদের আনসার নাই। তারপরে কি আছে, অ্যান্ড টু ইমপ্রেস দোজ অ্যারাউন্ড দেম, তাদের আশেপাশে যারা ছিল তাদেরকে ইমপ্রেস করতে ব্যবহার করা হইতো। উইথ দেয়ার অ্যাবিলিটি টু পারচেস অ্যান এক্সপেন্সিভ কন্ডিমেন্ট, তাদের কি যে অ্যাবিলিটিটা আছে, কেনার যে ক্ষমতা আছে এইটা, ঠিক আছে? এক্সপেন্সিভ কন্ডিমেন্ট টা হচ্ছে মশলাটা কেনার যে তাদের যে অ্যাবিলিটিটা আছে, ফ্রম দ্য এক্সোটিক ইস্ট, সেই দূরবর্তী যে আপনার ইস্ট থেকে, এটা এক্সোটিক জিনিস মানে বিদেশি জিনিস যে তারা কিনতেছে, এটা তাদের একটা কি ছিল, ইমপ্রেস করার একটা ওয়ে ছিল, তাই না? জি। এখানে একটু টাচ দিছে, কিন্তু এখানে ইন্ডিকেশনের কথা বলা নাই, এখানে কোনো এই এখান থেকে এইটুকুর মধ্যে এমন কোনো ওয়ার্ড বলা নাই যেটা দিয়ে ইন্ডিকেশন বোঝায়, ঠিক আছে? ভাই এর ইমপ্রেস মধ্যে দিয়ে কি কিছু বোঝায় না? ইমপ্রেস মানে খুশি করা, ব্যক্তির কোনো কিছুর ইন্ডিকেশন তো বোঝায় না, মানে ব্যক্তির কোনো কিছুর নির্দেশক, বা ব্যক্তির কোনো সাইন, ঠিক আছে, এরকম কোনো কিছু বুঝাইছে? না না। ভাই। নির্দেশক এইরকম কিছু একটা। তো ঠিক আছে, এই কোশ্চিনটার আপনার হচ্ছে সূচনা হয়েছে এখান থেকেই।
এখান থেকে একটু জাস্ট ইন্ট্রোডাক্টরি হয়েছে, কিন্তু এইখানে আনসারটা নাই কেন? কারণ এখানে ইন্ডিকেশনের কোনো কথা বলা নেই। ইন্ডিকেশন বা কোনো নির্দেশক, হ্যাঁ, কোনো ব্যক্তির কোনো কিছু নির্দেশক বলা আছে এখানে কোনো ওয়ার্ডে? না ভাই। এখানে ইমপ্রেসের কথা বলছে, ইমপ্রেসের কথা। তারপর দেখি এট এ ব্যাংকোয়েট, কোন একটা কি আপনার হচ্ছে প্রোগ্রাম, খাবারের কোন একটা অনুষ্ঠানের program, এই হোস্ট অফার গেস্টস, হোস্টটা কি করবে আপনার গেস্টদেরকে অফার করে এ প্লেট, একটা প্লেট উইথ, নিজেরা কথা বলে একটু মিউট করে বলেন, উইথ ভেরিয়াস স্পাইসেস, ঠিক আছে, piled upon it as a sign of, দেখছেন, as a sign of wealth at his or her disposal। দেখেন এই সেন্টেন্সের মধ্যে আপনার এই যে হিজ অর হার পাইছি পারসনস, তাই না? জি হিজ অর ভাই। হার পারসনস, তারপরে কোন একটা কিছু ইন্ডিকেশন কি পাইছি? ইন্ডিকেশন সাইন। পাই নাই? সাইন মানে সাইন। পাইছি ভাইয়া, তাই সাইন অফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই কি বুঝতে পারছি এখানে ইন্ডিকেশনটা কোনটা, কোন ওয়ার্ডটা ইন্ডিকেশন বুঝাচ্ছে? ওয়েলথ। দেখেন, এ হোস্ট উড অফার গেস্টস এ প্লেট, যিনি হোস্ট তিনি গেস্টদেরকে একটা প্লেট অফার করবে উইথ কি 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 দিয়ে, উইথ ভ্যারিয়াস স্পাইসেস পাইলড আপন ইট, মানে প্লেটের উপরে জমা করে নিয়ে আসবে। তার মানে এখানে এই মশলাগুলোর মধ্যে কি আছে? সিনামন আছে না? জি ভাই। আছে। তার মানে সিনামন, এই যে এ হোস্ট উড অফার সিনামন টু গেস্টস, ঠিক আছে, অ্যাজ এ ইন্ডিকেটর অফ, বলেন, ওয়েলথ। অ্যাজ এ ইন্ডিকেটর অফ এই যে পারসনস ওয়েলথ, তাই না? জি। সাইন অফ দ্য ওয়েলথ এট এই যে হিজ অর হার ডিসপোজাল, এই যে হিজ অর হার এর কথা বলে না, এখানে পার্সনের কথা বলতেছে, ঠিক আছে। তার যে একটা পরিচিতি, তার যে ডিসপোজাল, এটার জন্য সে কি করতেছে, এই যে এটা সাইন হিসেবে ইউজ করতেছে। কিসের সাইন? ওয়েলথের সাইন। এটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, তাই না? এখানে জি প্যারাফ্রেজিং, ভাই। প্যারাফ্রেজিং এর লেভেলটা দেখছেন কত, কঠিন কত ভাই। বেশি কত এটা বেশি বেশি কঠিন প্যারাফ্রেজ ছিল করছে। ভাই। এটার অ্যাবিলিটি দিছিলাম মানে আগের যে লাইনটা। হ্যাঁ, ওখানে কিন্তু ওই অ্যাবিলিটিটা কিন্তু ইন্ডিকেটর না। দেখেন এই অ্যাবিলিটিটা যদি আমরা এখানে বসাই, নিশ্চিত। ওয়াজ অ্যান ইন্ডিকেটর অফ এ পারসনস অ্যাবিলিটি, এখানে বসে ঠিক মতো বসে যায় এবং সুন্দর মতো মেক সেন্সও করে, তাই না? জি ভাই। জি ভাই, কিন্তু কিন্তু দেখেন, ইন্ডিকেশন অফ পারসনস অ্যাবিলিটি, এখন অ্যাবিলিটি তো ঠিক আছে, ইন্ডিকেশন হচ্ছে কি নির্দেশক, আবার পারসন অ্যাবিলিটি, কিসের অ্যাবিলিটি এটা তো স্পষ্ট না, তাই না? হ্যাঁ। অ্যাবিলিটি মানে তো জাস্ট সামর্থ্য, কিসের অ্যাবিলিটি? আবার এই যে অ্যাবিলিটি যেখানে আছে, দেখেন অ্যাবিলিটি কোথায় আছে, তাই না? এখানে তো পারচেজের অ্যাবিলিটির কথা বলা আছে, এখানে পারচেজের কথা বলছে, বা কোনো কিছু এখানে আপনার কেনার কথা বলছে, বাইং এর কথা বলছে, কেনা বলো নাই কিন্তু। তার মানে এখানে অ্যাবিলিটি হবে না। অ্যাবিলিটিটার সম্পর্ক কোনটার সাথে? পারচেজের সাথে না? হ্যাঁ। আর এখানে বলছে ইন্ডিকেশন, কোন একটা কিছু সাইন, ইন্ডিকেশন, এই যে অ্যাজ এ সাইন অফ ওয়েলথ এট হিজ অর হার, এটা মানে পারসনস, ঠিক আছে, পারসনস কি ওয়েলথ, বুঝছি এটা? জি ভাই। জি ভাই। এইভাবে বলতেছে যাতে সবাই বুঝতে পারে। সবাই কি বুঝতে পারতেছেন? জি ভাই। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, না যিনি বুঝবেন না তিনি একটু বলবেন, তাহলে আবার বলবো, ঠিক আছে? এখানে এখানে আসলে হেজিটেট করার দরকার নেই, হেজিটেট করলে আপনারই লস। তারপর আমরা এটা একটু দেখি। তার মানে সিনামন ওয়াজ নোন অ্যাজ এ ট্রিটমেন্ট, তাই না? এখানে আরেকটা সেন্টেন্স আছে, আমরা একটু পড়লে পাবো। সিনামন ওয়াজ অলসো রিপোর্টেড টু হ্যাভ হেলথ বেনিফিটস, এখানে কি আছে? হেলথ বেনিফিটস আছে, ঠিক আছে, ট্রিটমেন্টের কথা এখনো বলে নাই, হেলথ বেনিফিটস জাস্ট বলছে। তারপরে সিনামন ওয়াজ থট টু কিওর ভ্যারিয়াস এলিমেন্টস, এখন তো বোঝা যাচ্ছে, তাই না, যে কিওর, কিওর মানে কি? ট্রিটমেন্ট না? কিওর মানে ট্রিটমেন্ট, রাইট? জি তো ভাইয়া। কিসের 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 কিওর, তাই না? নোন অ্যাজ ট্রিটমেন্ট ফর, এখানে কোন একটা ওয়ার্ড আনতে হবে যেটা ট্রিটমেন্ট হিসেবে, এখানে এইলমেন্টস এর কথা বলছে। তো ট্রিটমেন্ট ফর এইলমেন্টস এটা দিলেও সেন্টেন্সটা হয়ে যায়, কিন্তু এখানে স্পেসিফিক একটা আপনার এইলমেন্টস এর কথা বলতে হবে। কারণ কি দেখেন, এই যে অ্যান্ড আদার হেলথ প্রবলেমস, এটা মানে তো এইলমেন্টস, তাই না? এই যে ভ্যারিয়াস এইলমেন্টস মানে এটা না,
ভ্যারিয়াস মানে কি? বিভিন্ন না? জি ভ্যারিয়াস মানে বিভিন্ন, ভ্যারিয়াস এলিমেন্টস মানে কি? বিভিন্ন রোগ। আর আদার আদার হেলথ হেলথ প্রবলেমস, এটা মানে তো ভ্যারিয়াস এলিমেন্টস, রাইট? জি তার মানে আমাদের যেটা আনসার হবে, এটা স্পেসিফিক কোন একটা রোগের নাম বলতে হবে বা কোন একটা অসুস্থতার নাম বলতে হবে। তো এটা কোথায় আছে? এক্সাম্পলে আছে না? জি ভাইয়া বুঝতেছি যে এখানে ট্রিটমেন্ট ফর এলিমেন্টস কেন হবে না, কারণ এলিমেন্টস বোঝাচ্ছে এখানে হেলথ প্রবলেম দিয়ে, আদার হেলথ প্রবলেম দিয়ে এখানে এলিমেন্টস বোঝাচ্ছে, এই যে ভ্যারিয়াস এলিমেন্টস। ঠিক আছে? আর এখানে তাহলে স্পেসিফিক যেটা আছে ওইটাই তাহলে বলতে হবে, কারণ এখানে নোন অ্যাজ ট্রিটমেন্ট ফর স্পেসিফিক একটা রোগের নাম বলতে হবে, কারণ এখানে ভ্যারিয়াস এলিমেন্টস যেহেতু পরে মেনশন করেই দিছে। তার মানে যেটার মিনিং আমরা এখানে দেখেন, যে মিনিংটা মিসিং সেটাই হবে আনসার। বলেন আমার সাথে সাথে, যে মিনিংটা মিসিং সেটাই হবে আনসার। আনসার। এখানে ভ্যারিয়াস এলিমেন্টস এর মিনিংটা এখানে আছে না এটার মধ্যে? জি ভাইয়া। তো তাহলে অন্য আর কিসের ট্রিটমেন্ট? ওইটার মিনিং হচ্ছে নাই, তাই না? অন্য অন্য কোনো কিছুর একটা ট্রিটমেন্ট, ভেরিয়াস এলিমেন্টস এর মিনিং আমরা পেয়ে গেছি, তাহলে অন্য আর কিসের ট্রিটমেন্ট? এটা হচ্ছে কি ইনডাইজেশন। ঠিক আছে? জি ভাইয়া। বুঝছি আমরা এই পর্যন্ত? জি। ওকে, আচ্ছা। তারপরে আমরা এই প্যাসেজটা একটু সামনে পড়ি। আমরা সামনে থেকে এত হয়তো স্লো হব না, আমরা মোটামুটি বুঝি এখন, তাই না? জি স্যার ওকে, তো এটা কে পড়তে যাচ্ছেন একটু পড়েন তো। ভাইয়া আমি হ্যাঁ পড়েন। the end of the middle ages মানে মধ্যযুগের শেষ সময়ে the European middle classes began to desert the lifestyle of the elite এখানে হচ্ছে ভার্ব হচ্ছে ভাইয়া হচ্ছে বিগেন আচ্ছা আর আচ্ছা, the European দেখেন middle classes এখানে হচ্ছে এখানে একটু ইন্ট্রোডাকশন আছে না, কমা দিয়ে? জি ভাইয়া এই ইন্ট্রোডাকশনে আমরা কি কখনো ভার্ব খুঁজি? না থাকলেও আমরা খুঁজবো না, দরকার নেই। এখান থেকে আমরা পড়া শুরু করব। ঠিক আছে? এখান থেকে পড়ার সময় যেখানে কমা আছে থেমে দেখবো যে থামলে লাভ হয় কিনা, তাহলে টান দিব, সমস্যা নেই। তারপরে আপনি প্রাইমারিতে এখানে থামবেন, তাই না? জি ভাইয়া তারপরে দেখবেন যে এখানে থামার মধ্যেও এই যে কমা পর্যন্ত এর মধ্যে আরো থামা যায়, তাই না? জি যদি থামা যায় তাহলে থামবেন, আদারওয়াইজ থামবো না আমরা, তাই না? তো যেখানে থামবো তার আগে আমরা ভার্ব খুঁজবো, তাই না? জি ভাইয়া ওইভাবে পড়েন তো এখান থেকে। The European middle classes began to desert the lifestyle of the elite এখানে ভাইয়া হচ্ছে যে আমরা আরেকটু তোমার ইজি করতে পারি না আপু? দেখেন তো, এখানে আপনি পড়লেন, অনেক কিছু পড়লাম একবারে, সবসময় এত মাথায় থাকে না, দেখেন ইজিলি আমরা দেখি। তো এখানে ভার্ব কোনটা? এই বিজ্ঞান না? বিজ্ঞান জি এইটুকু কিন্তু ভার্ব, বিজ্ঞান টু ডিজায়ার। জি দেখেন আমরা এইটুকু নিয়ে আমরা একটু শুরু থেকে পড়ি, দেখি বুঝি কিনা। দ্য ইউরোপিয়ান মিডল ক্লাসেস, ইউরোপিয়ানদের মধ্যে যারা হচ্ছে মধ্যবিত্ত ছিল, মিডল ক্লাস ছিল, ইউরোপিয়ানদের মধ্যে মিডল ক্লাস ছিল যারা, তারা কি করলো? বিজ্ঞান টু ডিজায়ার, তারা ডিজায়ার করতে শুরু করলো। ডিজায়ার মানে কি? আকাঙ্ক্ষা করা, তাই না? জি চাওয়া। কি চাইতে শুরু করলো? বিজ্ঞান টু ডিজায়ার। তো এই এই পর্যন্ত আমরা একটা মিনিং করতে পারি না যে মিডল ক্লাস ইউরোপরা ডিজায়ার করতে শুরু করলো বা আকাঙ্ক্ষা করতে শুরু করলো? কি আকাঙ্ক্ষা করতে শুরু করলো? দ্য লাইফস্টাইল অফ দ্য এলিট, হয় না? জি আভিজাত্য টাইপের লাইফস্টাইল হচ্ছে আকাঙ্ক্ষা শুরু করলো তার হ্যাঁ হ্যাঁ, এলিট মানে কি? যারা অভিজাত। এলিট মানে এক কথায় বড় লোক, উচ্চবিত্ত। ঠিক আছে? তো তাদের যে লাইফস্টাইলটা, তারা যে এমনি চলে, তো মিডল ক্লাস ইউরোপিয়ানরা ওইভাবে চাইতে শুরু করলো বা ওইভাবে তারা ডিজায়ার করতে শুরু করলো, তাই না? জি ভাইয়া আচ্ছা, তারপরে দেখেন ইনক্লুডিং দেয়ার কনজাম্পশন অফ স্পাইসেস। শুধুমাত্র লাইফস্টাইল তো অনেক কিছু নিয়ে জড়িত, তাই না? আমাদের ড্রেস, আমাদের খাবার দাবার, আমাদের চলাফেরা, তাই না? স্ট্যাটাস তো অনেক কিছু, বা লাইফস্টাইল তো অনেক কিছু নিয়ে জড়িত। ঠিক আছে? তো এখানে মিডল ক্লাস ইউরোপিয়ানরা শুরু করলো চাইতে, ডিজায়ার করতে শুরু করলো এলিটদের লাইফস্টাইল। এই এলিটদের লাইফস্টাইল চাওয়ার পাশাপাশি এলিটরা কি করতো? কনজাম্পশন করতো কি? মশলা না? জি মশলা মূলত তখন বড় লোকদের জন্য ছিল, বুঝতে পারছি। জি মশলাটা ছিল কি? এলিটদের জন্য ছিল।
তো এখানে তাদের লাইফস্টাইলের চাওয়ার মধ্যে খাবারও তো জড়িত, তাই না? জি ভাইয়া। যে আমরা বার্গার খাবো, পিৎজা খাবো, ঠিক আছে? তো এখানে ইনক্লুডিং কি আছে, দেয়ার কনজাম্পশন অফ স্পাইস। তো এই কনজাম্পশন অফ স্পাইসেস এটা করতো কারা? এলিটরা করতো, তাই না? জি ভাইয়া। এবং ইউরোপিয়ান মিডল মিডল ক্লাসে যারা আছে তারাও তো এটা ডিজায়ার করতে শুরু করলো, তারাও এটা চাইতে শুরু করলো, আকাঙ্ক্ষা করতে শুরু করলো যে আমরাও এখন থেকে মশলা কনজিউম করবো, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে, এই সেন্টেন্সটা তো আমরা মোটামুটি বুঝলাম। এরপরেরটা আরেকজন আসেন তো। আচ্ছা জিলতি, আপনি এটা পড়েন তো আবার, যেভাবে আমরা থামলাম ওইভাবে আপনি পড়েন তো। This led to a growth in demand for cinnamon and other spices. আচ্ছা, The এই দিস লেড মানে কি? দিস মানে কি? this মানে হচ্ছে এই সিনামনটাকে বোঝানো হয়েছে। না না, তাদের বুঝতে পারেন না, পরিমাণ না, বুঝতে এটা পারেন না। স্টাইলকে বোঝানো চাহিদাটাকে হয়েছে বোঝাইছে, এই যে লাইফস্টাইল। কনজাম্পশনের ব্যাপারটা। কনজাম্পশনটা আসলে এলিট যে ক্লাস যে করে যে যে বোঝাইছে। বিজ্ঞান তো ডিজায়ার কিন্তু করলো এটা না, এলিটদের লাইফস্টাইলটা ডিজায়ার করলো না, তো এইটাই একটা রেজাল্ট না? এটার ফলে তাদের কি হইলো? এই এই লেডটা আসছে কি লিড থেকে, এটা নিয়ে যাচ্ছে কোনো একটা দিকে, তাই না? লিড মানে নেতৃত্ব দেওয়া না, বা কোনো একটা দিকে নিয়ে যাওয়া, তাই না? লিডকে পাস করে আমরা এখানে লেড বলছি, তার মানে এই দিস মানে কোন ঘটনাটা? এই বিজ্ঞান টু ডিজায়ার করলো না মিডল ক্লাসরা, সেটাই কোনো একটা দিকে নিয়ে যাচ্ছে। দিস লেড টু এ গ্রোথ ইন ডিমান্ড। তাহলে এটা কোথায় নিয়ে গেল? কোনো একটা কিছু ডিমান্ডকে গ্রোথ করতেছে, তার মানে কোনো একটা কিছু চাহিদা বেড়ে যাচ্ছে না? ওই জি জিনিসটা ভাই। কি? ফর সিনামন অ্যান্ড আদার স্পাইসেস। শুধুমাত্র সিনামনই না, অন্য স্পাইসেরও চাহিদা বেড়ে যাচ্ছে, বুঝতে পারছি? জি ভাইয়া। এই দিসটা মূলত তাহলে কি হবে বলেন তো? Began to desert the lifestyle. হ্যাঁ, এই যে আমরা যে মধ্যবিত্তরা যে ডিজায়ারটা করা শুরু করলো, এটার একটা রেজাল্ট। এই দিসটা হচ্ছে এটার কি রেজাল্ট না? লাইফস্টাইলের রেজাল্ট। হ্যাঁ, তার মানে দেখেন এই যে দিস বা দ্যাট, এইগুলো কিন্তু সবসময় ফলো করতে হবে, তার মানে কিন্তু বুঝতে পারবেন না। কারণ আগের সেন্টেন্স আমরা কি বললাম, পরের সেন্টেন্স করতে যাই আমরা কিন্তু বুঝবো না দিস মানে কি। ঠিক আছে, এখন ক্লিয়ার না? ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, শামিমা খাতুন আপু, এটা একটু পড়েন তো, যেটা হাইলাইট করলাম মাত্র। আপনি নাই তাহলে? হোসনে আরা আপু, আপনি কি পড়তে পারবেন এটা? আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাই ভালো জি আছি। ভাইয়া। তাহলে ওনারা নাই মনে জি হয়। ভাই, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমি আসসালামু পড়ি। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কে বলতেছেন? শামীমা খাতুন। আচ্ছা, পড়েন At, এটা। at that time, cinnamon was transported by Arab merchants who closely guarded the secret of the source of the spice from potential rivals. আপু, আমরা তো এইভাবে পড়ি না, একটু সহজ করে দেন। Mm, Cinnamon was transported by the Arab merchants. হ্যাঁ, এখানে দেখেন এই যে ওয়াজ ট্রান্সপোর্টেড, এটা তো কি প্যাসিভ আছে না, এটা ভার্ব না? জি জি ভাইয়া। তাহলে এটুকু মিনিং করে আগে বলেন তো এটার মিনিং কি? At that time, এই সময় cinnamon was transported. cinnamon ট্রান্সপোর্টেড করা হয় বাই আরব মার্চেন্ট। আচ্ছা, তারপরে দেখেন কমার পরে হু আছে না? জি। তার মানে আমরা কি জানি, কমার পরে যদি হু হয় আর কোনো একটা কিছু থাকে, তাহলে কোনটাকে রিলেট করে বলেন তো? এই হুটা মূলত কারা? আরব মার্চেন্ট। আরব আরব মার্চেন্ট, হ্যাঁ। আমরা একটা রুলস দেখি নাই, বা আমরা হচ্ছে পড়তে পড়তে বলি নাই যে কমার আগে যেটা থাকবে ওইটাকে মেনশন করতেছে পরবর্তী যে হু বা হয় আছে, তাই না? তার মানে জি। এখানে দেখেন এই হু হু তুলে দিয়ে আমরা কি বলবো? অ্যারাব মার্চেন্টস ক্লোজলি গার্ডেড দ্য সিক্রেট অফ দ্য সোর্স। ঠিক আছে, ঠিক আছে। তো তার জি মানে ভাইয়া।
এখানে যদি অ্যারাব মার্চেন্টস আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে এই পর্যন্ত পড়ি, তাহলে এখানে আপনার ভার্ব কোনটা? গার্ডেড। আচ্ছা, তার মানে এরা ক্লোজলি গার্ডেড, মানে এটা কি কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে না? কি জিনিসটা, জি। কিসের নিরাপত্তা দিচ্ছে? সিক্রেট। কিসের সিক্রেট? দ্য সোর্স, তাই না? সোর্স মানে কি? উৎস। এটা কোথা থেকে উৎস। আসতেছে, কোথায় উৎপাদিত হয়, এটার একটা যে আপনার সিক্রেট আছে না, এটা কোথা থেকে উৎপাদিত হয় এটা হচ্ছে সিক্রেটলি তারা গার্ড করতো, মানে কোথা থেকে উৎপাদিত হয় এটা বলতো না কাউকে, তাই না? জি। কিসের 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 আসলে সিক্রেট? এই যে আপনার এই যে সোর্স অফ দ্য স্পাইস, এই মশলাটা মানে সিনামনের যে যেখান থেকে উৎপাদিত হচ্ছে, এই সোর্সটা সিক্রেটটা তারা গার্ড করতো। তারা সিনামন গার্ড গার্ড। করতো না, তারা গার্ড করতো কি? তথ্যটা, তাই না? সোর্সটা। সোর্সটা কোথায় আছে এটা যদি জাস্ট জানতে পারে, তাহলে আরো বিজনেস কম্পিটিটর হয়ে যাবে না? তো এই যে ফ্রম পোটেনশিয়াল রাইভালস, এখন দেখেন এই গার্ড করতেছে কাদের থেকে? রাইভালস থেকে না? এখন জি। রাইভালস মানে অনেকে জি। জানি না। তো এখানে দেখেন যাদের কাছ থেকে আমরা গার্ড পেই, সাপোজ আপনি রাইভাল মিনিং জানেন না, জাকির হোসেন খেয়াল করেন, আপনার জন্য, সবার জন্য, ঠিক আছে? দেখেন এই পর্যন্ত ধরেন আমরা মিনিং বুঝতে পারলাম, রাইভাল মানে আমরা বুঝি না। কিভাবে রাইভাল মিনিংটা আমরা পজিটিভ বা নেগেটিভলি নিয়ে আসবো, ওইটা একটু খেয়াল করি আমরা। তো অ্যারাব মার্চেন্টরা কি করে? ক্লোজলি গার্ড করে। কি করে? সিক্রেটটা গার্ড করে। কিসের সিক্রেট? যার সোর্স অফ দ্য স্পাইস, এই মশলাটার একটা সোর্স আছে, এটা সিক্রেটলি গার্ড করে। তো এটা কি ফ্রম পোটেনশিয়াল ফ্রেন্ডস হবে? বন্ধুদের কাছ থেকে আমরা কখনো কোনো কিছু গোপন করি নর্মালি, বা ফ্যামিলি থেকে গোপন করি? না ভাই। না ভাই। তাহলে যারা শত্রু, শত্রু না তাদের কাছ থেকে গোপন করি না? যারা জি ভাই। শত্রু মনে করি যাদেরকে, বা যাদেরকে আমরা কম্পিটিটর মনে করি, এটা তো বিজনেস, তাই না? সিনামন ট্রেডিং এটা বিজনেস না? জি ভাই। জি ভাই। তো বিজনেস কম্পিটিটর থাকে না? তো একটা কোম্পানির বিজনেস ইনফরমেশন আর একটা কোম্পানিকে জানানো হয় সহজে? না না। ভাই। যারা জানায় তারা তো আসলে টাকা খায় বা কোনো একটা অবৈধ উপায়ে জানায়, কিন্তু ওইটা তো আসলে লিগাল না, ওদের পারমিশন দেওয়া হয় না। কারণ এই বিজনেস সিক্রেট জানলেই তো ওদের বিজনেস নষ্ট হয়ে যাবে, রাইট? তো ওই রকম, তার মানে এখানে পোটেনশিয়াল রাইভালস, এখানে মনে হচ্ছে না এটা এটা শত্রু শত্রু একটা ভাব আছে না রাইভাল মানে? জি ভাই। তো এই রাইভাল মানে যারা আগে থেকে জানতেন তারা তো জানেনই, আর যারা জানেন না, বোঝা যাচ্ছে না এটা শত্রু না? জি। বা রাইভাল মানে যদি বিজনেস হিসেবে নিই তাহলে কম্পিটিটর হবে না? প্রতিপক্ষ হবে না? প্রতিপক্ষ। বুঝতে হুম। পারতেছি? তো এখন যদি রাইভাল মিনিং আপনি সার্চ দেন, দেখবেন যে সিমিলার মিনিং পেয়ে যাবেন। এটাই হচ্ছে জ্যোতিষী, ঠিক আছে? কন্টেক্সচুয়াল মিনিং এইভাবে বের করতে হয়। রাইভাল মিনিং এখানে আগে থেকে জানতেন কারা, মানে জানতেন না কে কে বলেন তো, নাকি সবাই জানতেন? আমি জানতাম না। বুঝতে পারছি, মানে এটা এটা কিভাবে ধরবেন আইডিয়া করা যাচ্ছে না এইভাবে? যিনি বললেন যে জানতাম না, আপু আপনি আইডিয়া করতে পারতেছেন না এইভাবে? আইডিয়া করা যাচ্ছে না কিভাবে? জি ভাই। মিস, আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। মনে হলো যে আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন না এখানে, সবাই জানেন এই মিনিংটা। তারপর আমরা যাই, এটা তো বুঝলাম, তারপরে এটা আরেকজন পড়েন তো। দে They took it from India, Yeah. where they took it from India, where it was grown on camels via an overland road to the Mediterranean. হ্যাঁ, তারা কে হচ্ছে ইন্ডিয়া পড়তেছেন? থেকে নিয়ে আসতো। শাওন, আমরা কি এইভাবে পড়ি দেখেন তো? আমাদের একটা রুলস আছে না, রুলস এর মধ্যে এমন একটা কিছু পাইছি আমরা, ওইটা বাদ দিয়ে হ্যাঁ পড়ি ভাই, না শুরুতে? they took it, আচ্ছা, হ্যাঁ, মানে হচ্ছে অ্যাপোজিশন। হ্যাঁ, তাহলে আপনি এটা খেয়াল করেন মনে হয়, এখন এখন পড়েন, ঠিক করে পড়েন। They took it from India on camels via an overland road to the Mediterranean. ঠিক আছে, আপনি যেভাবে পড়তেছেন না এইভাবে আসলে আমরা পড়ি না কেন? কারণ আমরা এত ভালো বুঝি না। ফর এক্সাম্পল, যারা বুঝি তারা তো ভালো, ধরেন একজনও যদি না বুঝি সেইভাবে আমরা পড়ি। কিভাবে পড়ি দেখেন, আমরা ধাপে ধাপে থামি। দে টুক ইট ফ্রম ইন্ডিয়া, এখানে আমরা থামলাম একটা। তারা এটা কোথা থেকে নেয়? ইন্ডিয়া থেকে নেয়।
ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে নেয়। আনে। হুম, অন ক্যামেলস, কিসের উপরে নেয়? উঠে ক্যামেল যাবে। মানে উট, ঠিক আছে? উটের উপর। ঠিক আছে। ভায়া, ভায়া মানে কি? ওয়ে না, মাধ্যমে উপায়, মাধ্যম। মাধ্যম ভায়া অ্যান ওভারল্যান্ড রুট। ওভারল্যান্ড মানে কি? মাটির উপর দিয়ে রুটটা না? রুট মানে কি? রাস্তা জি ভাই বা ওয়ে, তাই না? তো জি। আমরা কিভাবে নিই এটা? অন ক্যামেলস ভায়া অ্যান ওভারল্যান্ড রুট, এখানে থামবো। তো তারা কি করে? এটা ইন্ডিয়া থেকে নেয়। কিসের উপরে নেয়? ক্যামেলস এর উপরে নেয়। কিভাবে নেয়? ভায়া অ্যান ওভারল্যান্ড রুট। কোন একটা মাটির উপরে রাস্তা আছে, একটা রুট আছে, ওই রুট দিয়ে নেয়, ঠিক আছে? কোথায় নেয়? টু দা মেডিটেরিয়ান, মেডিটেরিয়ান। মেডিটেরিয়ানে নেয়। তো এখানে মাঝখানে অ্যাপোজিশনটাও একটু দেখতে হবে এখন। তার মানে ইন্ডিয়ার পরে এখানে হয়ার আছে কমা দিয়ে, তাই না? তার মানে হয়ার মানে কি? ইন্ডিয়া। ইন্ডিয়া না? জি জি বুঝতে ভাই। পারছি। তার মানে এই যে ইট ওয়াজ গ্রোন বলতেছে, তার মানে সিনামনটা মূলত কোথায় গ্রো করা হয়? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে। বুঝতে পারছি আমরা। জি জি ভাই ভাই। স্যার এইভাবে এটা একটা না সেন্টেন্স আমরা বুঝছি পড়া ভালো শিখছি। তো যাকে আমি পড়তে বলবো কাইন্ডলি এইভাবে পড়বেন, তাহলে আমি খুশি হব, ঠিক আছে? নেক্সটে সাদিয়া আপু, এটা পড়েন তো, যেটুকু হাইলাইট করা আছে। দেয়ার জার্নি এন্ডেড, তাদের জার্নি শেষ হয় when they reach আলেকজান্দ্রিয়া, তারা যখন আলেকজান্দ্রিয়ায় পৌঁছায়। ইউরোপিয়ান ট্রেডার্স sailed there to purchase their supply of cinnamon. আপনিও তো আহ, একটানে পড়ে গেলেন, থামতে হবে তো। আহ, জি। ইউরোপিয়ান ট্রেডার সেল, ইউরোপিয়ান বণিকরা এটা সেল করে দেয়ার দেয়ার টু পারচেজ, তারা যেখানে হচ্ছে পারচেজ। ভুল জায়গায় থামছেন। ইউরোপিয়ান ট্রেডার্স সেল দেয়ার। ইউরোপিয়ান ট্রেডাররা কি করে? সেল। সেল সেল মানে কি এখানে বলেন তো? নোঙ্গর ফেলা এখানে, নৌকা তাই বিহার। না? অথবা অথবা ওখানে যাওয়া, সেল দেয়ার, ঠিক আছে? আচ্ছা। ওখানে জি যায়, কোথায় যায়? রিস্ট আলেকজান্দ্রিয়া। আলেকজান্ড্রিয়ার কথা বললাম না? আলেকজান্দ্রিয়াতে। আলেকজান্ড্রিয়াতে তারা সেল করে। তো এই ট্রেডাররা সেল করতেছে কোথায়? আলেকজান্ড্রিয়া। এই যে ইউরোপিয়ান ট্রেডার সেলড টু আলেকজান্ড্রিয়া। তার মানে আলেকজান্দ্রিয়া। ইউরোপিয়ান ট্রেডার্সরা কোথায় যাচ্ছে মূলত? আলেকজান্ড্রিয়া। আলেকজান্দ্রিয়া। কি জন্য আলেকজান্দ্রিয়াতে যাচ্ছে? টু টু পারচেজ পারচেজ দেয়ার দেয়ার। সাপ্লাই অফ সিনামন, জি। তাই না? জি। আচ্ছা, পড়েন। দেন বট ইট ব্যাক টু ভেনিস, তারপর হচ্ছে ভেনিসে ব্যাক করে, মানে ভেনিসে নিয়ে আসে কোনটা? এই ইট মানে কি? সিনেমান। সিনেমা। সবাই বুঝতেছি, এইভাবে আমরা পড়বো বাসায়। আমরা যতই পারি বা যতই বুঝি, এইভাবে পড়লে জিনিসটা একটা অভ্যাস হয়ে যাবে, তখন অটোমেটিক আপনার এত ভাঙা লাগবে না। নিজে স্পিডে পড়তে পারতেছেন ভালো, কিন্তু মানে ব্রেকডাউন করে পড়লে একবার একটা জিনিস পড়ে বোঝা যায়, আর বারবার পড়া লাগে। এইটুকু পড়েন তো আরেকজন। আপনার কথা শোনা যাচ্ছে না, দেব, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার ওখানে স্পিকারের সমস্যা। স্পাইস দেন ট্রাভেল। এই শোনা যাচ্ছে? দেব, আপনার ওখানে সমস্যা, আপনি পরে বলেন, আপনার ওখানে সমস্যা। যুগান্তর, আপনি আছেন? যুগান্তর আছেন? জি ভাই। আপনি কি ক্লাস করতেছেন শুরু থেকে? জি ভাই। তাহলে এটা পড়েন, যেটুকু হাইলাইট করা আছে। যেভাবে আমরা পড়তেছি এইভাবে পড়েন, হ্যাঁ? ওকে ভাই, চেষ্টা করতে। দি স্পাইস দেন, তারপর ট্রাভেল ফ্রম, দি স্পাইস দেন ট্রাভেল ফ্রম, এখানে থামবো। তারপর দি গ্রেট ট্রেডিং মিনিং সিটি, করেন, যেখানে থামবেন ওইটুকু মিনিং করতে হবে, ঠিক আছে? দি স্পেস দেন ট্রাভেল, তারা সেখানে জার্নি করতেছিল বা যাচ্ছিল। এখানে তো ফ্রম দি তারা নাই, গ্রেট ট্রেডিং দা সিটি, স্পাইস আছে। তারা, ও এই হ্যাঁ, মশলাটা দা ট্রাভেল স্পাইস, করতেছে, তার মানে মশলাটা নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? মশলাটা হ্যাঁ কিভাবে ট্রাভেল করে, ইন্টারেস্টিং না? জি ভাই। দা স্পাইস দেন হ্যাঁ ট্রাভেলড। হ্যাঁ, জি ভাই। পড়েন। ফ্রম দি গ্রেট ট্রেডিং সিটি টু মার্কেটস অল অ্যারাউন্ড ইউরোপ, দ্য গ্রেট ট্রেডিং সিটি টু মার্কেটস অল অ্যারাউন্ড ইউরোপ, ইউরোপে কিভাবে যাচ্ছে ব্যবসা করার জন্য দেখেন, আপনার এটা এই দুইবার পড়া স্পাইসটি। কেন লাগলো? কারণ ঠিক থামেন না, ভয় পেন না, মানে নার্ভাস হেন না, কিছু মনে করেন না, ঠিক আছে?
জাস্ট লার্নিং হিসেবে নেন। দেখেন, দ্য স্পাইস দেন ট্রাভেলড, স্পাইসটা তারপরে নিয়ে যাওয়া হয় কোথায়? ফ্রম দ্যাট গ্রেট ট্রেডিং সিটি। তো গ্রেট ট্রেডিং সিটি বলতে কোনটা বলেন তো? ভাই যে ভেনিস। দেখছেন, মনে থাকে না, পড়তে পড়তে মনে থাকে না, এই জন্য ইন্ডিয়ার রিলেট কথা করে বলা পড়তে হবে। হচ্ছে স্যার এখানে? কোনটার কথা? শ্রেণী কি ইন্ডিয়ার কথা বলা হচ্ছে? ইন্ডিয়ার কথা বলা হবে ভেনিস কেন? আমরা কোন ভেনিসের জায়গা থেকে কথা বলা পড়তেছি, এই হচ্ছে। জন্য তো বলতেছি যে রিলেট করে করে পড়তে হবে, ঠিক আছে? স্পিডে পড়ে গেলাম, ওই সেন্টেন্সের মিনিং বুঝলাম, আগেরটা ভুলে গেলাম, এমন করা যায় না, ঠিক আছে? ভেনিসের কথাই দেখেন, বল। সরি কিসের কথা বলতেছে? এই ভাই গ্রেট ট্রেডিং ভেনিসের সিটি কথা কোনটা? বলতেছে, ভেনিস। না আলেকজান্ড্রিয়া, ভেনিস না ইন্ডিয়া? ভাই ভেনিসের কথা বলতেছে। ভেনিসের কথা বল। কারণ ভেনিস। আলেকজান্ড্রিয়াতে সেল করে কারা? ইউরোপিয়ান ট্রেডাররা, তাই না? তারপর কিনে নিয়ে আসে কোথায়? ভেনিসে নিয়ে আসে। ভেনিসে। ভাই তারপরের আলেকজান্দ্রিয়া। কথা বলতেছে। জি দেন মানে কি? তারপর না, জি জি জি। ভেনিসে আনার পরে, তার মানে ভেনিসের কথা। এইভাবে দেন পড়ি, দেন দ্য স্পাইস ট্রাভেল ফ্রম দ্যাট গ্রেট ট্রেডিং সিটি, তার মানে দেন দ্য স্পাইস ট্রাভেল ফ্রম ভেনিস টু মার্কেটস অল অ্যারাউন্ড ইউরোপ, ঠিক আছে? জি এখন বোঝা যাচ্ছে না? জি জি স্যার। ওকে, তারপর এখান থেকে পড়েন, আমি তো পড়ে দিতে পারি, আপনারা পড়লে আপনাদের যে ভয়টা দূর হবে। নিজেরা অনেক সময় বুঝেন, সবই বুঝেন, কিন্তু এই পড়ার অভ্যাসটা করেন এখান থেকে। তারপর যুগান্তর, এর পরের সেন্টেন্সটা পড়েন তো একটু। জি ভাই। Because the overloaded trade route allowed for only small quantities of the spice to reach Europe. দেখেন, বলছে যে because এর এর মধ্যে আমরা থামার জায়গা আছে না অনেক? জি ভাই। জি এই যে দেখেন, এখানে অফ আছে, ঠিক আছে, ফর আছে, এগুলো দেখে আমরা থামি না? জি। তো এখানে থেমে থেমে মিনিং করবেন, ঠিক আছে? Because the overloaded trade route allowed, এই রুটটা বা এই রাস্তাটা অনেক ওভারলোড। এলাও করা ছিল, এলাও মানে কি? অনুমতি হ্যাঁ, পেয়েছিল, তাই না? এই অনুমতি ওভারল্যান্ড মানে কি? হ্যাঁ, মাটি দিয়ে যে রাস্তাটা। ওভারল্যান্ড মানে কি? ল্যান্ড মানে কি? ভূমি না, মাটি না? ওভারল্যান্ড। ওহো, বুঝতে জি পারছি? ভাই। overland, ওভারল্যান্ড মানে মাটির উপরে। আর সেইল যেগুলো করে ওইগুলো কি? সমুদ্রে না? সমুদ্র। জি বুঝতে পারতেছি পার্থক্যটা? তো বিকজ দ্য ওভারল্যান্ড ট্রেড রুট, ওভারল্যান্ড যে ট্রেড রুটটা আছে, এটা কি করা হতো? অ্যালাউড করা হতো, তাই না? পারমিশন দেওয়া ছিল। হ্যাঁ, কাদের জন্য? ফর ওনলি স্মল কোয়ান্টিটিস অফ দ্য স্পাইস, space, ঠিক আছে? মানে এই এই যে আপনার বর্ডার থাকে না বিভিন্ন দেশের, তো এখানে ওভারল্যান্ডের ট্রেড রুটটা ছিল, এখানে অনুমতি পাইতো কি? শুধুমাত্র ফর ওনলি স্মল কোয়ান্টিটিস, খুবই অল্প পরিমাণে এটা যাইতে পারতো, তাই না? অফ দ্য জি স্পাইস টু রিচ ইউরোপ, ইউরোপে পৌঁছাতে পারতো খুব অল্প পরিমাণে, তাই না? অল্প। জি এটা একটা কারণ, এটা একটা কারণ না? জি অ্যান্ড বিকজ, এটা আরেকটা কারণ, ভেনিস হ্যাড এ ভার্চুয়াল মনোপলি অফ দ্য ট্রেড। ভেনিসের কি ছিল? ভার্চুয়াল মনোপলি ছিল। এই যে সব কিছু যে ভেনিসে যাইতো, আলেকজান্দ্রিয়া থেকে ভেনিসে যাইতো না, তারপরে ভেনিস থেকে এই মনোপলিটা শুরু হইতো, আবার একচেটিয়া বিজনেস করতো। যে ভেনিস, ভেনিসে যারা বিজনেস করতো তারা একচেটিয়া ভাবে পুরো ইউরোপে বিজনেস করতো, যে আমরা এটা নিয়ে আসছি, কোথা থেকে আনছি জানি না, তোমরা এটা আমাদের কাছ থেকে নিতে হবে, বিষয়টা এমন না? জি ভাই। জি ওই রকম আর কি। তার মানে এখানে দুইটা কারণের কথা বলা হচ্ছে, একটা ওভারল্যান্ড ট্রেড রুট ছিল, এটা শুধুমাত্র অল্প পরিমাণে ইউরোপে পৌঁছাইতো এই স্পাইসটা। আর একটা কারণ ছিল ভেনিস, ভেনিসের কি ছিল? ভার্চুয়াল মনোপলি ছিল এই বিজনেসের উপর, একটা ভার্চুয়াল, দেখে মনে হবে হ্যাঁ তারা এটা সর্বে সর্বা, ঠিক আছে? এই দুইটা কারণে, এই দুইটা কারণে এটা একটা সেন্টেন্স প্যাটার্ন, ঠিক আছে? এটা হাইলাইট করে রাখেন, একটা সেন্টেন্স প্যাটার্ন। এখানে বিকজ দিয়ে দুইবার দুইটা কারণ বলছে, এই কারণে কি হয়েছে এটা পরে বলতেছে, ঠিক আছে? দ্য ভেনেশিয়ান, দ্য ভেনিশিয়ান মানে কি? যারা ভেনিসের নাগরিক ভেনিসে ছিল, বাস তাই না? করে। তো ভেনিশিয়ানরা কি করতো? কুড সেট দ্য প্রাইস। এই কুড সিনামন। সেট দ্য প্রাইস মানে কি? এটার দাম ঠিক করতে পারতো বা দাম নির্ধারণ করতো, তাই না? দামটা সেট করতে পারতো, দামটা ফিক্স করতে পারতো। কার দাম? প্রাইস অফ সিনামন, তাই না? জি আবার দেখেন, কার্ডেমন। এখানে ধরেন এক্সরবিটেন্টলি হাই, এখানে এক্সরবিটেন্টলি মিনিংটা কি সবাই এখানে জানি? চড়া দাম। আপনাকে উচ্চ জিজ্ঞেস করা মূল্য। হচ্ছে, না ভাই। ডোন্ট মাইন্ড।
আমি জাস্ট জিজ্ঞেস করছি জানেন কি জানেন না, ইয়েস আর নো, ফলো করবেন, কারণ অন্যদের ক্ষতি হয়। ডোন্ট মাইন্ড, আমাকে মানে রুডলি নিয়েন না, কারণ কি এই জিনিসটা আমি শিখাবো বা এটা আমি বলবো, আপনি জাস্ট যেটা জিজ্ঞেস করতেছে ওইটা বললে ভালো হয়। কারণ দেখেন, এক্সরবিটেন্টলি এটার মিনিংটা না জেনেও যে আনসার করা যায়, ঠিক আছে, এটা কেমনে বুঝবো আমরা, দেখেন তো। এখানে দুইটা কারণ বলা হচ্ছে, একটা হচ্ছে যে ওভারল্যান্ড রুট আছে এখানে, এটা শুধুমাত্র স্মল কোয়ান্টিটিস এখানে অ্যালাউ করা হইতো, মানে আসতো কত, যোগান এখানে কম না, সাপ্লাই কম না, সাপ্লাই কম কিনা? জি ভাই। জি। আচ্ছা, জি ভাই। আবার এখানে দেখেন আরেকটা কারণ কি বলতেছে, এখানে ভার্চুয়াল মনোপলি আছে, তাই না, মানে একচেটিয়া বিজনেস আছে। তাহলে এই দুটা কারণে কি হইতে পারে, একটা পণ্যের দাম বাড়তে পারে না, বাংলাদেশের যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাড়ে না, জি ভাই। জি স্যার। আসতেছে এখানে আসার সময় আটকাচ্ছে, আবার যেটুকু আসতেছে এটুকুর উপর আবার একজন বিজনেস করতেছে, তার মানে জিনিসটা কি দেখেন, এই ভেনেশিয়ানরা কুড সেট দ্য প্রাইস, এই দামটা কি করতো, সিনামনের দামটা কি করতো, এক্সরবিটেন্টলি হাই, শুধুমাত্র হাই না, এক্সরবিটেন্টলি হাই। তার মানে এই এক্সরবিটেন্টলি হাই মানে বোঝা যাচ্ছে না, এটা মিনিংটা কেমন হতে পারে, অনেক বেশি বা গেস করা এরকম। যায় না, গেস করা যায় না এটা। জি ভাই। আচ্ছা, যারা এটা কখনো মিনিং জানেন না বা এটা কখনো পড়েন না, এই ওয়ার্ডটা আমার নিজের কাছেও অনেকটা আনকমন, ঠিক আছে, এই প্যাসেজ যখন আমি ফর দ্য ফার্স্ট টাইম পড়ছি তখন এটার মিনিং আমি জানতে পারছি, তার আগে কিন্তু আমি জানতাম না। তো অনেকের কাছে এটা আননোন থাকবে না এরকম ওয়ার্ড, বলো তো, আপনারা তো জি এটা ভাই। পড়া দিয়েছিল ওই হিসেবে পড়ছেন, আদারওয়াইজ যখন পড়তে গেছেন ফর দ্য ফার্স্ট টাইম, তো এটার ওয়ার্ড মিনিংটা অজানা ছিল না অনেকের কাছেই, এটা তো জি কমন স্যার। ওয়ার্ড না। তো এটা কি আইডিয়া করা যাচ্ছে না যে অত্যন্ত হাই হবে, মানে শুধু হাই না, হ্যাঁ মানে একদম। মানে সাধ্যের বাইরে, সাধারণ মানুষের সাধ্যের বাইরে হাই, এরকম একটা মিনিং না, জি ভাই। ধরাছোঁয়ার বাইরে, ধরাছোঁয়ার বাইরে দামটা, বোঝা যাচ্ছে না এক্সরবিটেন্টলি মানে, বুঝতেছি তো আমরা নাকি, জি ভাই। এগুলো স্যার। ওয়ার্ড মিনিং। জাকির আছেন জি ক্লাসে, ভাই আছি পার্টিসিপেন্ট আমি। কমে গেছে। ভাই আমি অলওয়েজ আছি ভাই আপনার সাথে। আচ্ছা, যারা রাইট নাও আছেন তারা একটু অ্যাটেন্ডেন্স দিয়েন তো, এই চ্যাট বক্সে দিয়েন, আমার কাছে এই যে স্ক্রিপ্টটা থাকবে, তো তাদেরকে আমি ধরে নিব যে আপনারা শেষ পর্যন্ত আছেন, তার মানে আপনারা সিরিয়াস, ঠিক আছে, ওকে। চ্যাট বক্সে আপনাদের হচ্ছে নামটা লিখবেন আর হচ্ছে আইডিটা লিখবেন, তাহলে আমার কাছে থাকবে রেকর্ডটা। ভাইয়া আমার নেট প্রবলেমের জন্য আমি বের হয়ে গেছিলাম, আমি বুঝতে পারিনি আপনি কি বলছেন। আমি বলছি যে নাম আর আইডিটা দিতে চ্যাট বক্সে। আচ্ছা, আমরা আর বেশি লেন্দি করবো না আজকে, জাস্ট এই যে এইটুকু পড়ে যে করে সলভ করতে পারি আমরা করে শেষ করে দেবো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন তো? না ভাই। আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্স আছে, এটা আর পড়লাম না, এইটুকুর দিকে আমরা দেখি কয়টা সলভ করতে পারি। আচ্ছা, আপনাদের কিন্তু মোটামুটি বেশিক্ষণ লাগবে না, আমি সর্বোচ্চ 12:10, তার বেশি আর যাবো না। তো আপনাদের টাইম দেওয়া হলো যে 5-এর পর থেকে, এই যে 6 থেকে 9 ছিল না, এইগুলো একটু সলভ করার তো, 6 থেকে 9, এখানে 4টা আনসার আছে। তো আশা করি যে যেটুকু আমরা পড়ছি এর মধ্যে থেকে পাবো, না পাইলে সমস্যা নাই, যেটুকু পাই আমরা সেটুকু হাইলাইট করা, বুঝতেছেন? লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে এটা হচ্ছে প্যাসেজ, আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এটা হচ্ছে কোশ্চেন। তো কোশ্চিনের শুরুটা হয়েছে এই যে হিস্ট্রি অফ, আর্লি হিস্ট্রি অফ সিনামন, এর আন্ডারে আছে মিডল এজ, মিডল এজের মধ্যে আমরা 5 নাম্বার আনসার করে ফেলছি, 5-এর পর থেকে, এই যে 5-এর পর থেকে আমরা হচ্ছে এই যে প্যারাগ্রাফটা পড়লাম আর একটু। তো 6 থেকে 9-এর আনসারটা আপনারা করবেন, আর আনসারটা এখনই দেওয়ার দরকার নেই, আমি যখন বলবো তখন আপনারা দিয়ে, আপনাদের টাইম থাকলো এখানে 5 মিনিটস। আর সবার হচ্ছে নাম আর রোল আইডি দিয়েন, কেউ যদি মিস করেন তাহলে ধরেন আপনি এখানে ক্লাসে প্রেজেন্ট নাই ধরে নেব, রাইট নাও এখানে হয়তো অনেকে জয়েন দিয়ে থাকবেন, কিন্তু এখানে যদি আহ, আপনার নাম আর রোল না দেন তাহলে ভাববো যে আপনি ক্লাসে অ্যাটেন্টিভ না বা শোনেন নাই, এটা মিস করেন না, ওকে। আর এটা সলভ করেন, হ্যাঁ, 5 মিনিটস।
রিতা, আপনি কি আমাদের শুরু থেকে ছিলেন? আপনি কেন আনসার দিচ্ছেন? দিস ইজ নট নট এক্সপেক্টেড। কিছু মনে করেন না, আমি তো বলছি যে আনসার এখানে দেয়া যাবে না। কিছু মনে করেন না, কারণ হচ্ছে অন্যদের তো ক্ষতি হয়, কারণ এখানে দেখলে পারে উনি তো আর চর্চা করতে পারবেন না, তাই না? কাইন্ডলি আপনারা এগুলো কনসার্ন থাকবেন এখানে। যখন আমি বলবো যে আনসার দিবেন তখন দিবেন, তার আগে দিবেন না। যদি আনসার দিতে চান তাহলে একান্তই দিতে চাইলে ডিরেক্ট মেসেজে দিবেন, ঠিক আছে? ডোন্ট মাইন্ড, হ্যাঁ। আমি এভাবে কথা বলে আপনার মাইন্ড করেন না, কারণ আসলে উম, একটু ফলো করা উচিত আমি যেগুলো বলি। তা নাহলে কিন্তু অন্য পার্টিসিপেন্ট যারা আছে তাদের কিন্তু উপকার হবে না। ডিরেক্ট মেসেজে দিবেন, হ্যাঁ, আনসারটা। কেমন লাগতেছে? সহজ না কঠিন? ভাই খুবই সহজ লাগতেছে। বাসা থেকে করে আসছেন নাকি সলভ? জি ভাই। ভাই আসলে বাসায় হোমওয়ার্ক গুলো ঠিক মতো করলে খুব সহজ আমার মনে হয়। আচ্ছা যে কেউ যদি বাসায় আচ্ছা ঠিক মতো করে, আচ্ছা আপনার আচ্ছা এই আচ্ছা রুলস গুলো ফলো করে, আচ্ছা এখন অবশ্যই এটা সহজ হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটা একটু প্র্যাকটিস করার টাইম, তো পরে আমরা কথা বলবো। যারা ডিরেক্ট মেসেজে আইডিয়ার নাম দিছেন তাদের এটা কিন্তু থাকবে না, হ্যাঁ। যারা ডিরেক্ট মেসেজে আইডিয়ার ইয়েটা দিচ্ছেন এটা কিন্তু রেকর্ডে থাকে না। আমি তো রেকর্ডের ওইটা ডাউনলোড করার সময় পাবো না এটা। তারা এভরিবডিতে দেন, ঠিক আছে? ডিরেক্ট মেসেজের নাম আর আইডি যারা দিয়েছেন তাদের ওইটা কিন্তু থাকবে না। আচ্ছা, মোটামুটি সবার হয়ে গেছে না? টাইম লাগবে আর একটু? কারো কি টাইম লাগবে? আচ্ছা, তার মানে সবার হয়ে গেছে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আনসার গুলো আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। আজকে এটা সলভ করার মতো টাইম পাচ্ছি না, আপনারা একটু মিলিয়ে দেখবেন যে কার কয়টা হইলো, ঠিক আছে? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন করেন। ভাই আমি অনেককে দেখছি হচ্ছে ক্যামব্রিজের এগুলা হচ্ছে মানে বাংলা সলিউশন থেকে অনেকে শিখে। না না, ওইটা কোনো অ্যাপ্রোচ, ভালো কোনো অ্যাপ্রোচ না, ঠিক আছে? আমি যেমনি বলতেছি, আমি মনে করি যে এটাই ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, কারণ আমি অনেক ধরনের স্টুডেন্ট নিয়ে ডিল করি, তো যারা একেবারে উইক থেকে উইক, তো বাংলা সলিউশন নিয়ে দেখে হয়তো কি বলবো, এটা আপনার গ্রোথে অতটা হেল্প করবে না। এটা অভ্যাস হয়ে যাবে যে বাংলা মিনিং দেখা, ঠিক আছে? আসলে রিসেন্টলি একজনের দেখলাম তো এই এটা আসলে সবাই একটু কঠিন পায়, তো এই সেন্টেন্স গুলো পড়তে গিয়ে অনেক কঠিন লাগে। তো আপনাদের কাছে এটা ইজি লাগতেছে তো শুরু থেকে, এই জন্য আপনারা ওইটা প্রয়োজন মনে করতেছেন না। আমি মনে করি যে এইভাবে পড়া উচিত না, কারণ এক একজনের অ্যাপ্রোচ এক এক রকম হয়। আনসারটা দেখে নেন, হ্যাঁ। এই পর্যন্ত আনসার আছে।
কার কয়টা হইলো আমি জিজ্ঞেস করবো, হ্যাঁ? এখন আপনারা হচ্ছে আনসারটা দিতে পারেন, বক্সে আনসারটা দিতে পারেন, আনসারটা দিতে পারেন। ক্লাস আজকের মতো এই পর্যন্তই, হ্যাঁ? আচ্ছা, এই প্যাসেজটা তো আমরা মোটামুটি সলভ করলাম, নোট কমপ্লিশন। আপনাদের কার কি মতামত বলেন তো? এইগুলো আমরা পারবো না এখন থেকে? মোটামুটি আমি বলতেছি না যে টাইমের মধ্যে পারা লাগবে, আপনারা লজিকটা ধরতে পারছেন যে এখানে এই মিনিং এর কারণে এটা হবে, ওই মিনিং এর কারণে ওইটা হবে। আমি যে মিক্সড এর সাথে অ্যাডেড নিয়ে আসতেছি, তারপরে ইন্ডিকেটরের সাথে সাইন নিয়ে আসতেছি, এগুলো বুঝতে পারতেছেন তো? ভাই এগুলা বুঝতে পারছি, এই জি প্যাসেজে ভাইয়া, বুঝতে পারছি। এইগুলো বোঝাটাই হচ্ছে মেইন আমাদের টার্গেট, যে সিনোনিম কোনগুলো এবং আনসারটা কোনটা মিসিং। আবার এখানে ভ্যারিয়াস এলিমেন্টস আছে, তার মানে এটা মানে আদার হেলথ প্রবলেমের কথা বলতেছে, তার মানে ইন্ডিকেশন। এই যে আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট ফর একটা স্পেসিফিক ডিজিজের কথা হবে। এই বিষয়গুলো আসলে আপনাদের লজিকটা ধরতে হবে। আমি বলতেছি না যে এটাই কমন আসবে, এটা কমন তো আসে না, মানে কনটেক্সটটা এইভাবে বুঝতে হবে, আমাদেরকে প্র্যাকটিসটা এইভাবে করতে হবে। তো আপনাদের হচ্ছে এখন টাইমের দিকে খেয়াল করার দরকার নেই। আমরা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচও করতেছি না, যে এক্সামে আমরা যেরকম কোশ্চেন আগে পড়ে তারপরে প্যাসেজে যাই, ঠিক আছে? আমরা অপোজিটটা করতেছি এখন, রাইট নাও আমাদের কনফিডেন্স বিল্ড আপ করতেছি। তো আমরা আমাদের টার্গেট থাকবে যে 13টায়, আমাদের 13টায় যাতে কারেক্ট হয়। তো এটা যদি আমরা করতে পারি, পরবর্তীতে আমাদের জন্য টাইমটা অনেক কমে আসবে, ঠিক আছে? আপনাদের তো বেশি সময় লাগতেছে না, আমি দেখলাম। আপনারা কি যারা এই যে পার্টিসিপেট করতেছেন, সবার কি আগে থেকে বাসা থেকে সলভ করে আনছেন নাকি ম্যাক্সিমাম? না ভাই, মাত্র করলাম। আচ্ছা আচ্ছা, কোশ্চেন সলভ করি নাই আমি। হ্যাঁ, আমি জাস্ট প্যাসেজটা পড়তে বলছিলাম। তো যারা কোশ্চেন সলভ করে আসছেন তাদেরকে আমি আহ ইয়া ডিমোটিভেট করতেছি না, তারা সময় পাচ্ছেন বলে করছেন, দ্যাটস গ্রেট, এটাও ভালো। মানে আমি তো মূলত আসলে আমি যেটা হোমওয়ার্ক দেবো ওই অনুযায়ী ক্লাস নিই, ঠিক আছে? আপনি করে আসছেন, ওইটা আপনার জন্য আরো ভালো, ক্লাসে আরো ক্লিয়ার হইলেন, তাই না? আচ্ছা বলেন তো, এই ক্ষেত্রে আপনাদের কারো বুঝতে কোনো অসুবিধা বা কোনো সাজেশন থাকলে এখন বলতে পারেন, তা না হলে আমাদের আজকের মতো আজকে শেষ, হ্যাঁ? আজকের মতো ক্লাস শেষ এই পর্যন্ত। আর নেক্সট ক্লাসে আমি হচ্ছে বাকিটা এটা সলভ করে দিব, অথবা না না না, নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে। নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে এখানে ট্রু ফলস নট গিভেন ছিল, এটা হচ্ছে সলভ করে আনবেন। আর এর পাশাপাশি আমরা যেহেতু প্যাসেজ 1 সলভ করতেছি, ঠিক আছে, লিসনিং এ যাব, নেক্সট ক্লাসে আমরা লিসনিং ও করব। তো আমরা মোটামুটি রিডিং এ প্যাসেজ 1টা ভালোভাবে পড়লাম, তাই না? কোশ্চেন টাইপ, নোট কমপ্লিশন, ট্রু ফলস নট গিভেন, মোটামুটি ডিসকাশন হইলো না, বলেন? জি ভাই। জি ভাই। ভালোভাবে কিন্তু হয়েছে। জি ভাই। অ্যাজ ইউজুয়াল যে ধরেন আমরা ক্লাস নিই, 2টা ক্লাসেই মানে এই 6টা ক্লাসে পড়ায়, তো এটা অনেক ফাস্ট যায়। আপনাদের জন্য একটু আমরা স্লো ডাউন করছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় পরবর্তীতে। তো হোমওয়ার্কটা আপনারা একটু লিখে নেন। আমরা আরেকটা প্যাসেজ 1 আমরা পড়বো, এই অভ্যাসটা আমরা ধরে রাখবো, ঠিক আছে? তো সো ফার আমরা কয়টা প্যাসেজ পড়ছি? 3টা না? স্টোরি অফ সিল্ক, কর্ক, আর একটা কি, এই সিনামন, তাই না? প্যাসেজ 1 আমরা এখন পারি আশা করি। বেশি রাত হয়ে যাচ্ছে, তাই না? শীতের রাত তো আরো। না স্যার, সমস্যা নাই। না, যাদের সমস্যা আছে তাদের কথা জিজ্ঞেস করতেছি, তারা বলে। এটা হয়েছে। আচ্ছা, এইটা পড়েন। আমরা তো অনেক কমন কমন বলতে হচ্ছে অনেক কিছু পড়লাম। এখন রিসার্চ ইউজিং টুইনস, এটা পড়ে আসবেন। এটা কত? কেমব্রিজ 11 রিডিং টেস্ট 4, ঠিক আছে? এটার প্যাসেজ 1টা আমরা হচ্ছে হোমওয়ার্ক দিচ্ছি। এটার পাশাপাশি আর একটা কি, সিনামনের যে ট্রু ফলস নট গিভেনটা আছে, এটা আপনারা করে ফেলবেন, ঠিক আছে? তো আগামীকাল কি ক্লাস করতে পারবেন আপনারা যারা আছেন? আপনাদের ডিসিশনে আমি নিব, আদারওয়াইজ একদিন ব্রেক দিয়ে আবার হচ্ছে সোমবারে নিব। জি ভাই, জি ভাই, কালকে পারবো। পারবো। পারবো ভাই। কারণ আমি ভাইয়া হচ্ছে পারবো। লাস্ট, হ্যাঁ মানে লাস্ট দিন আমি ক্লাস নিতে পারি নাই, তো আমি যাচ্ছি যে ওইটা মেকআপ করে দিতে, হ্যাঁ? তো আপনাদের তো সপ্তাহে 3টা থাকে, ওর মধ্যে ধরেন একদিন মিস দিলে আর তেমন থাকে না। তো এই সপ্তাহে 4টা ক্লাস হবে তাহলে, যদি আপনারা কালকে ক্লাস করেন। ঠিক আছে ভাই, করবো ভাই। আর হোমওয়ার্কটাও করতে হবে তাহলে। হোমওয়ার্ক দেখেন, সময়ও কম, কালকে রাত 10টার মধ্যে আপনারা যে এই প্যাসেজটা পড়তে হবে, পারবেন? হবে ভাই। পারবো ভাই হবে? এটা। ঠিক আছে, সলভ করার দরকার নেই, সলভ করার দরকার নেই।
সলভ করবেন কোনটা বলেন তো? ট্রু ফলস নট গিভেন। 3 ট্রু নম্বরটা ফলস 1 নট থেকে গিভেন। এর বেশি 4 দিলাম না। আর আগামীকালকে আমি হচ্ছে লিসনিং নিয়ে আমরা আগাবো, কারণ শুধু একটা মডিউল নিয়ে আগাইলে হবে না, সবগুলোই আমরা পাশাপাশি পড়বো। হ্যাঁ, জি ভাই, ঠিক আছে। দেখেন, ধন্যবাদ রিডিং আমাদের। এর প্যাসেজ 1 কিন্তু মোরলেস কিন্তু আমরা শেষ করে দিলাম। হ্যাঁ, নর্মালি কিন্তু রিডিং এর প্যাসেজ 1-এ আমাদের হচ্ছে ইয়া থাকে, ট্রু ফলস নট গিভেন আর ইয়া থাকে, নোট কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, এগুলো থাকে।